Bismillahirrahmanirrahim. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina astafa. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Man 'amila shalihan falinafsihi wa man asaa fa'alaiha. Shadaqallahul 'azim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shallu 'alaihi wa sallimu taslima. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu alaika ya Rasulullah. Bismillah, alhamdulillah, maulana Allahumma sholli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Hadirat hadirin, মহান আল্লাহ দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ আমরা মানবকুল ফায়দা দিয়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আরো শুকরিয়া জানাই আজকে আপনারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির আপনারা ইমাম সাহেব গৌর মুসলিয়ানে কেরাম, আপনারা আমার আজকে কেন যে সম্মান দিয়েছেন, কথা হওয়ার যে সুযোগ দিয়েছেন, আল্লাহ কালাম শরীফর আলোচনা করার লাগে আমার যে হুকুম দিয়েছেন, এ লাগেও আমি আল্লাহর দরবারও আপনারা শুকরিয়া জানাই। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। হাজিরিন, আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত একটা হাদিস শরীফ আমার সামনে আল্লাহ যতটুকু তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দেওয়া আমার তৌফিক কোরআন শরীফের আয়াত ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, এই আয়াত নাজিল হওয়ার পরে জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত বড় বিমর্ষ চেহারা নিয়ে হাজির হয়েছে। হাজির হইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের আয়াতটা আমারে বড় চিন্তিত, বড় পেরেশানির মধ্যে ফেলেছে। হুজুরে জিজ্ঞাসা আলী, তোমার কোন আয়াতে এত পেরেশানি ফেলাইল? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, ওজন সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নেকির পাল্লাটা ভারী হইব এরা কামিয়াব, এরা বেহেশতের বাসিন্দা হইব। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং যারা নেকির পাল্লা হালকা হইব এরা ক্ষতিগ্রস্ত হইব, এরা জাহান্নামী হইব। ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত দিনমজুর মানুষ, গরিব মানুষ, মজুরি করিয়া আমার দিনাতিপাত করতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হয়। এমতো অবস্থায় নেকির পাল্লা বাড়ি করার ইলা পর্যাপ্ত সময় নাই যে আমল করতাম এবং নেকির পাল্লা বাড়ি হইত। বিদায় আমি খুব চিন্তিত। আমার এই যে দৈনিক 5 ওয়াক্তের নামাজ, এই 5 ওয়াক্তের নামাজ ব্যতীত দেরি নফল নামাজ পড়া
দেরি আমল করা এটা সময় নাই বিদায় আমার নেকির পাল্লা তো বাড়িওয়া অত্যন্ত দুষ্কর সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমার ওলা কোনো ব্যবস্থা বাতাইয়া দেওয়া যেটা সময় কম লাগে এবং নেকিও বেশি আর যে নেকির ওজনটা হয় সবচাইতে বেশ আর এই উসিলায় আমি আলী বাসিবার একটা পথ হইবে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা গ্রহণ করলাম আমরা বুঝিয়া নেওয়া প্রয়োজন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী তাছাড়া খুব ঘনিষ্ঠ আপনজন সাহাবায়ে কেরামের মাঝে আমরা জীবনী চর্চা হতে দেখতাম পাই কিতাবে যে সবচেয়ে কম বয়সের যারা ইসলাম গ্রহণ করছেন তার মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূলে সার্টিফাই করছেন যে হযরত আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি ইলমর মরকজ আল্লাহর হাবিবে ফরমাইলে আমি হইলাম ইলমর কেন্দ্র ইলমর খনি আর আলী হইল একটা দরজা সুবহানাল্লাহ গরুর ভিতরে যত সম্পদ থাকুক যত আসবাবপত্র থাকুক যত সোনা গয়না থাকুক টাকা পয়সা থাকুক এটা কিন্তু দরজা দিয়ে বাড়াইতে হবে আল্লাহর হাবিবে ফরমাইলে আমি ইলমর মরকজ ইলমর খনি আর এটার দরজা হইল হযরত আলী সুবহানাল্লাহ হযরত হাজিরিন কথা বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইলমর মরকজর দরজা সুতরাং তার জীবনের একটা ছোট্ট ঘটনা হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা ধারণা তো ভালো আছে আরো প্রশস্ত হইল আর যেহেতু এই বর্ণনাটা হযরত আলী থেকে লাগে স্মরণ হয়েছে বিদায় হইতাম সেই আরবের মানুষের মেহমানদারি করেন বেশি দুই বন্ধু রওনা দিছেন দুইজনের লগে সফরের উদ্দেশ্যে একজনের লগে 3টা রুটি একজনের লগে 5টা রুটি খাবার যখন বইছেন তখন আরেকজন মেহমান এসে সামনে নিয়ে গেছে রুটি একজনের লগে 2টা 3টা একজনের লগে 5টা পাশে আর 3 যোগ করলে 8টা রুটি কিন্তু খাওয়ার সংখ্যা হয়ে গেল 3টা রুটি খাওয়ার বাদে মেহমান যেই আসলে তাই চিন্তা করলাম বলে আমি তো খাবার শরীর হইলাম তারার অংশ আমি অন্তত তারার এই বিনিময়টা দিয়ে যাওয়া কি মুনাসিব তাই 8 দিরহাম বার করিয়া তারার কাছে দিয়া হইলা যে ন্যায্য হোক মতো আপনারা আমি বাট করিয়া নিই 8 দিরহাম কই 8টা দিরহাম দিয়া গেছেন কি এখন 5 রুটিওয়ালায় টাকা কিনতে লইছে না তো লইয়া তাই নিজে নিছেন কি 5 দিরহাম আর 3 রুটিওয়ালার দিছেন 3 দিরহাম 3 দিরহাম পাইয়া অসন্তুষ্ট এটা না খাবার তো সব সমান সুতরাং আমি নিসফুল্লি নিসফুল্লাহ অর্ধেক আধা আধি করিয়া বিতরণ করা উচিত অর্ধেক আপনি নৌকা আর অর্ধেক খাবারের দরকার আমি 3 দিরহামে সন্তুষ্ট নাই 8 দিরহাম আছে যখন তখন সাইড সাইড হয়ে বাট হবে 5 রুটিওয়ালায় মামিন নেই না আমার রুটি 5টা বিদায় আমি 5 দিরহাম পাইতাম তোমার রুটি 3টা বিদায় তুমি 3 দিরহাম পাইতে দুইজনের মাঝে ঝগড়া লাগলো ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছিয়ার বাদে দুইজনে সিদ্ধান্ত নিলা যে আমার মাঝে যখন বেড়া লাগি গেছে তো একটা বিচারের দরকার আপস মীমাংসা আর হবে না তো বিচার করতে হইলে কিটা উভয়ে মানতেই বলা বিচারও দুইজনে মানি নিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত হলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে যে ফয়সালা হইছে আপস মীমাংসা দুনিয়া কইলা যে আপস মীমাংসাটা মানিলেও ভালো 3 রুটিওয়ালারে বুঝাইলা যে তোমার লাভ আছে মানিলেও ফয়সালা মানলে তোমার পক্ষে ফায়দা আছে তাই হইলা যে আমি বিচার চাই কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিহু বাইনাহুমা আখাওয়াইন আপস মীমাংসাটা আসলে ভালো আপস মীমাংসা যদি করা যায় তো এটার মাঝে মানুষের অন্তর কোনো খালিমা থাকে না মিলিয়া মিশিয়া চলা যায় বিচার হইলে তো বাধ্য বিচারে এজনকে দোষী বানাইব এজনকে নির্দোষ দেখাইব সুতরাং আপস করাটা ভালো
ফাসলিহু বাইনাহুম আখাওয়াইকুম। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলা যে এই মীমাংসাটা আফর চেষ্টা করা হয়েছে ওটা উত্তম হইব মানিয়া নিলে, কিন্তু তিন রুটি এলা এটা মানতে রাজি না। আমি না, আমি বিচার চাই, এতে যদি আমি ফাই না হোক তাহলে আমার অসুবিধা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এরপরেও বুঝাইলা যে তুমি লাভ আছে, বিচার করা দিলে কিন্তু তোমার ঠগ হইব। আমি মানতে রাজি হইল না, শেষ পর্যন্ত বিচার করতে বাধ্য যে তাইলে বিচারের রায় মানতে হইব। মানব বিচারের রায়। বিচার শুরু হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মানুষ যেহেতু তিনজন আর রুটির সংখ্যা হইল 8টা, তখন একটা রুটিরে 3 টুকরা করা লাগবে। ভগ্নাংশ ছাড়া এই বিচার মীমাংসা হইত না। সুতরাং এক রুটিরে যদি 3 টুকরা হইতে, 3 জনে 3 টুকরা হইলে এক রুটি 3 অংশ হইল। এক রুটিরে যদি 3 অংশ হয়, 8টা রুটিয়ে 3 8 24 টুকরা। আমার কাছে খুব ভালো লাগতো না, আমার বলা তো কিছু সমস্যা, আর হুকুম পাইছি হিসাবে টুকরা মারতাম সেই তাই। তো 24 টুকরো হইল। এখন 24 যদি আপনি 3 দিয়ে ভাগ করিলেন, হিসাব সহজ নাই। 3 8 24, জনে হইলা 8 টুকরা হইয়া। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিস্টেম মতো হিসাব শুরু করলেন। শুরু করিয়া হইলা রুটি তো 24 টুকরো হইল। সুতরাং এখন জনে হইলা 8 টুকরা হইল। তে যার 3 রুটি তার টুকরো হইছে কতটা? 3 তিরিঙ্গা কথা আমরা পারিয়ে যাইতে হবে। টুকরো হইল 9টা নাই। আর রুটিয়ে 3 টুকরো হইলে 3 রুটি হইল 3 তিরিঙ্গা 9 টুকরা। সুতরাং 3 রুটি এলার টুকরো হইল 9টা, আর তাই অংশ হিসাবে খাইলে 8টা। 8 টুকরা তাই অংশ খাইলে না, তার রইল মাত্র 1 টুকরা। মেহমানটা তাই 1 টুকরা দিছে। আর যার 5 রুটি তার টুকরো হইল 15টা। 15টার মাঝে 8 টুকরা তাই নিজে খাইলা, আর রইল 60 টুকরা। মেহমানটা দিলা তাই 60 টুকরা। হযরত আলী হইলা বিচার তো পরিষ্কার, যার 60 টুকরা তাই 60 টাকা পাইলা, আর যার 1 টুকরা তাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দাও থেকে সূক্ষ্ম বিচার আর হইতে পারে না। বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলা, এই বিচারে দুইজন সন্তুষ্ট। ইমেটা দেখলো সাইয়া যে আগে যদি আমি সুসার মীমাংসা যেটা আপোষ হয়েছিল খুব ভালো আছে, আলিও কইছিল কিন্তু আমি না মানিয়ে তো টোকা খাই না, কিন্তু এখন তো বিচার হয়ে গেছে, রায় মানা লাগবো। সুতরাং রায় কার্যকরী হয়ে গেল, তাই একদিন আম থেকেও সন্তুষ্ট। হ্যাঁ, ইনসাফ খাইলা, বিচারে লাভ হইল। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ হাবিবে ফরমাইছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি ইলমর মরকজ, ইলমর খনি, আর আলী হইল একটা দরজা। সুবহানাল্লাহ। তো কুরআন শরীফের আয়াতটা নাযিল হইছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আয়াত নাযিল হওয়ার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হইছেন। বিমর্ষ চেহারা নিয়ে আল্লাহর নবীর খিদমতে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাতাইয়া দেও না আমি আলী বাঁচবার কোনো উপায় নাই। আমরা তো কুরআন শরীফ, আমার কথা হইয়া কুরআন শরীফ পড়ি, কিছু কিছু অর্থ বোঝার চেষ্টা করি, কিন্তু এর বাদে কুরআন শরীফের আসর আমার মাঝে আয় না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সান্নিধ্য তাকিয়া কুরআন শরীফের আয়াত, এরা আরবি ভাষার পণ্ডিত ছিল, হুজুরের সান্নিধ্য তাকিয়া কুরআন শরীফের আয়াত নাযিল হওয়ার লগে লগে বুঝা যাইতো যেন এই আয়াতের আসরটা তাৎক্ষণিকভাবে সাথে সাথে তার মাঝে প্রতিফলিত হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খামদু বাদ নিয়া হুজুরের খিদমতে হাজির হইয়া, হুজুর বাঁচবার কোনো আমল ব্যবস্থা হইয়া দরকার নাইলে আমার উপায় নাই। নেকির হল্লা যদি বাড়ি না হয় তে বেহেশতের দিদার নসিব হইতো না, আর গুনার হল্লা যদি বাড়ি হইতে জাহান্নাম থেকে বাঁচবার কোনো উপায় থাকতো না। আল্লাহর হাবিবে ফরমাইলা, এই সারা কথা বলা দেওয়া আলী সময়েরও দরকার আর অবসর সময়েরও দরকার। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যস্ততা দেখাইছেন যে আমার তো সময় নাই। আপনারা লন্ডন প্রবাসী যারা, আপনারা তো ব্যস্ততার কোনো সীমা নাই, খুব ব্যস্ত। আসলে অবসর মানুষ নাই, কথাটা আসা দেখলাম সেই আসলে ব্যস্ততা হাঁটা বাড়লাম। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু দেখাইলে আমি তো দিন মজুর মানুষ, পড়ার কাজের ব্যস্ততা কি আস্তা দিন, আর 5 ওয়াক্ত নামাজটা টাইমলি পড়ি, আর এর চেয়ে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত নফল বন্দেগী করার লম্বা সময় আমার কাছে নাই। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমল বাতাইয়া দিবা, যে আমল করতে সময় লাগে কম, সওয়াব হয় বেশি,
আর এই নেকির মাঝে ওজন হয় খুব বেশি। ওকে সুবহানাল্লাহ। হুজুরে বাতাইলা যে আলী প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে 5টা আমল করিয়া ঘুমাইতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাও আমি হুনিয়া বুঝিয়া হইতাম আমি ফারু কি 5টা আমল এটা আপনারা জানা জিনিস আমি বাতিয়ার অজানা কথা হইতাম না রাতাম না। 5টা আমল করিয়া প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে 5টা আমল করিয়া ঘুমাইবে। ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে আর সময়টা কোনটা ঘুমাইবার আগে। কারণ আমরা যে সময় ঘুমাই বেডে যে সময় যাই এই সময় সম্পূর্ণ অবসর হয়ে মানুষ বিছানায়। আল্লাহ রাসূল কত বড় জ্ঞানী আসলা যার কোনো তুলনা নাই নজির নাই। যখন মানুষ যে সময় বেডে যায় এর চেয়ে অবসর সময় আর নাই। ওটা সবচেয়ে অবসর সময়। যত ধরনের ব্যস্ততা মানুষের জীবনে তা হোক না আনে এবং যে ধরনের পেশায় নিয়োজিত তা হোক না আনে অবসর না হইয়া কিন্তু মানুষ বেডে যায় না। ও আল্লাহ রাসূলের সময় ঠিক করে দিলা যে ঘুমাইবার আগে তুমি 5টা আমল করবা। 1 নম্বর আমল হইল আলী যে এই 5টা আমলের মাঝে 1 নম্বর আমল হইল প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে 4000 দিনার সদকা দিয়া ঘুমাইবে। ওকে সুবহানাল্লাহ। 4000 দিনার সদকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আইসলাম আমি বিপদ দূরে গেলে এটার মুসিবত লাগলো। কারণ 4000 দিনারে বাংলাদেশি টাকা বহুত পয়সা। বুঝলেন 4000 দিনার সদকা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি দিন মজুর মানুষ 4000 দিনার বাংলাদেশি টাকা 4 লাখ উপরে হইল। 4 লক্ষ টাকা প্রত্যেকদিন ঘুমাইবার আগে সদকা করা এটা আমার পক্ষে বিলকুল সম্ভব নয়। আর যখন এটা সম্ভব হইতো না তখন আমার লাগি তো এটা একটা ভারী মুসিবত হইল। ইয়া রাসূলুল্লাহ 4000 দিনার সদকা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে আলী 4000 দিনার যদি সদকা করতে না পারো তো 4 বার আলহামদুলিল্লাহ সূরা পড়িলে। সুবহানাল্লাহ। 4 বার আলহামদুলিল্লাহ সূরা মানে সূরা ফাতিহা। কুরআন শরীফের সব পয়লা সূরা। এই সূরা জানেন না এরকম মুসলমান দুনিয়ার নাই। হ্যাঁ ছোট বড় বুড়া জওয়ান বেটাইন বেটিন সব এই সূরা মুখস্থ। আল্লাহর হাবিব ফরমাইলা আলী যদি 4 বার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা 4 বার পড়িলা তাহলে 4000 দিনার সদকা হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। কারণ আগে তো 4000 দিনার নিয়ে খুব চিন্তা করছিল আর এখন কথাটা হালকা হয়ে গেছে যে 4 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া সম্ভব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মনসা আল্লাহ যদি ইচ্ছা আল্লাহ যদি তৌফিক দেন তো 4 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া এটা সম্ভব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল 5টা আমলের মাঝে 1 নম্বর আমলটা হইল সদকা। 1 নম্বরে এন্টিন সদকা 4000 দিনের সদকা। তো সদকা বুঝা গেল আল্লাহ রাসূলে যে কথাগুলো মাতিবা যে কথাগুলো হইবা এইটা কথা কোনো নজির নাই। এই কথাগুলো এত কম ঠিক আছে আচ্ছা বড় তো ক্লিয়ার কথা ক্লিয়ার अच्छा हमारा तो ठंडा सरकार में आई थी तो इंग्लिश अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना আমরা কষ্ট লাগে মনে হয়। আলহামদুলিল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বাতাইলা 5টা আমল আর এই 5 আমলের মাঝে 1 নম্বরে যে আমলটার স্থান দেওয়া হয়েছে সেটা হলো সদকা। আমরা আল্লাহ নবীর উম্মত হিসেবে জানিয়ে রাখা দরকার যে সদকার সওয়াবের মাঝে সদকার সওয়াব এত বেশি ইলা নাকি আর কোনো আমলের মাঝে নাই। আল্লাহ নবী ফরমাইছেন না সাদাকাতু তারুদ্দুল ওয়ালা ওয়া তাজিদু ফিল উম্মাহ।
সদকায় বলাদ গুলো হায়াত বাড়ে হোক সুবহানাল্লাহ ফরমাইছেন as-sakhiyyu habibullah ওয়ালাউ কানা ফাসিকা যে সদকা খয়রাত করই এই হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হোক সুবহানাল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা যদি ফাসিক হইয়া থাকে যদি গুনাহগার হইয়া থাকে আর সদকা খয়রাত করে এই মানুষটা আল্লাহর বন্ধু হোক সুবহানাল্লাহ ওয়াল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা যে বখিল কৃপণ সদকা খয়রাত করে না এ যদি আবিদ হইয়া থাকে খুব ইবাদত করনে वाला যদি হইয়া থাকে তবুও এ আল্লাহর দুশমন কোন নাউজুবিল্লাহ আমার কথাগুলো আপনারা কাছে পরিষ্কার হলো বুঝা যায় তো এখন আল্লাহর নবী ফার্স্টটা আমল আদিকে বাতাইলে এর মাঝে এক নম্বর আমল হইছে যে সদকা বুঝা গেল এই হাদিসটা কি বুঝা গেল ও কথাটা যে যত আমল আছে সারা আমলের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি ওজনদার নেকি বলে আমল হলো সদকা করা সুবহানাল্লাহ আপনারা সদকা খয়রাত করেন আল্লাহর শুকরিয়া এতে আপনারা মনে একটা ইতমিনান নাই এই সদকা খয়রাত দেখা যাইতো না এই সদকা খয়রাতের প্রসঙ্গে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে আল্লাহ যারা সদকা খয়রাত করেন এরা গুনাহগার হইলেও এরা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হোক সুবহানাল্লাহ আল্লাহ সদকা করার তৌফিক দান করুক কথা লম্বই জীব এখন এক নম্বরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে সাইবার আলহামদুলিল্লাহ সূরা পড়িলে ইওয়ালি যদি পড়িলা তে 4000 দিনের সরকার সওয়াব পাইবে হোক সুবহানাল্লাহ আমরা পক্ষে সম্ভব নাই তাহলে আমরা সবে পারব আর সাইবার আলহামদুলিল্লাহ সূরা পড়তাম পড়া এটা সহজ আনিসুল আরওয়াহ কিতাবের মাঝে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও সূরা ফাতিহা সম্পর্কে একটা অধ্যায় রচনা করছেন এর মাঝে লেসন সূরা ফাতিহা কিছু আমার কাছে বড় আসানটা লাগছে আর এটা আপনারা ইমাম সাহেব আমি ইচ্ছা তার চেয়ে বেশি আর কিতাব মুতালা অভ্যাস আছে আপনারা গেছে এটা আরো বেশি কথা আছে ইনশাআল্লাহ মনে হয়েছে হিসাবে হইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির লেখা আনিসুল আরওয়াহ নামক একটা কিতাব ও কিতাবের মাঝে সূরা ফাতিহার প্রসঙ্গে একটা আলোচনা আনছেন লেখা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি ও একটা ভলিউমের মাঝে তিনটা অংশ হয়েছে একটা হইল আনিসুল আরওয়াহ খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের লেখা আর একটা হইল দলিলুল আরিফিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি যে সূরা ফাতিহার আলোচনাটা আনছেন দলিলুল আরিফিন কিতাবের মাঝে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি নাম হচ্ছেন আপনারা নিশ্চয় এই হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা মনে হইল হিসাবে হইয়া একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তান বদিনসিং তান স্থলাভিষিক্ত করবার লাগি তান মুহিব্বিন যারা আসলা খলিফা যারা আসলা তারা দাওয়াত করছে যে অমুক তারিখে তুমি তাই সব জমা হইবে সব জমা হইছে ঘোষণা করছে আজকে কাস্পিয়ান সাগরের মুহূর্তে কি যে গরম ফিটে আনিয়ে দিতে হবে তানরে আমার স্থলাভিষিক্ত করিবে আমার বদিনসিং করবে সাগরের মূলো ফিটে তারাই গরম ফিটে তার জগতের খবর এটা আপনারা ইমাম সাহেবের কাছে ভাইবে এটা গ্রাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক খলিফা হল তার জমা হয়েছে আমার ভালো লাগে আপনারা যে পলক্ষী নেত্রী সবে চাইয়া বইছেন ভালো লাগে এর লাগে কথা কিছু নাম বই যায় হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত গেছেন রওজা শরীফ জিয়ারত শেষ হইছে তার বাড়ি আছেন ইরান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত শেষ হইতে না হইতেও কোনদিন রওজা শরীফ থেকে আল্লাহর নবী হইয়া ইয়া মঈনুদ্দিন ইজহার ইলাল হিন্দ ও মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে গিয়া ধর্ম প্রচার করো সুবহানাল্লাহ ও বলতে কি রওনা দিয়া হিন্দুস্তানে ভারতবর্ষ যাচ্ছে গিয়া ধর্ম প্রচার করছেন যে কথা লম্বা ইতিহাস পাওয়া যায় না এতটুকু ইতিহাসের মাঝে যাচ্ছেন ভারতের ইতিহাস সাক্ষী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো ভারতের 99 লক্ষ মানুষ মুসলমান সুবহানাল্লাহ যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তান আনিসুল আরওয়াহ কিতাবের মাঝে 4 নম্বর পৃষ্ঠা মনোয়ার মানলে 6 কথাটা যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে কুনু মা'আস সালিহিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার হল আল্লাহরে ডরাও
ওয়া কুনু মা'আস সাদিকিন এবং নেককার হলো লোক লিখতে গিয়ে তাই উল্লেখ করলা যে নেক আমল করার চেয়ে নেককার লোক লওয়ার মাঝে লাভ বেশি সুবহানাল্লাহ নেক আমল এক কথা আর নেককার লোক লওয়া সঙ্গ লওয়া আর কথা সহবত আরেক কথা তাই জন্য একটা প্রমাণ আছে যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এরা কইরা আমি এবং আমার আরেক ভাই আমরা মুর্শিদের কাছে মুরিদ হইলাম এই মুর্শিদ হে খাজা ওসমান হারুনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ যিনি নিলা খাজা ওসমান হারুনি মুর্শিদের কাছে মুরিদ হইলাম এক পীর সাহেবের কাছে তো একজন নাই মুরিদ হাজার হাজার মুরিদ তাহলে ফুলজুরি সাহেবের হাজার হাজার মুরিদ হল আছে তাই মুর্শিদের কাছে মুরিদ হইলাম তে আমার লগে এক ফিরিয়া একজন ভাই আছিল আমার হে মানুষটা মারা গেল কিছুদিন পরে মারা গেল যদি মুর্শিদে কামিলে আইয়া জানাজার নামাজ পড়াইছে জানাজার বাদে দাফন খাফন শেষ হয়ে গেছে সব মানুষ গেছেন নি খাজা মুঈনুদ্দিন চিশতি হইয়া যে আমার কৌতূহল জাগলো মনো যে আজকে এর কয়বড় কিতা গোটে ফান দেখি দিতাম সুবহানাল্লাহ কয়বড় কিতা গোটে গান দেখতে গেলে তো বহু ফায়ার মানুষের দরকার আমার নাম নাইছে রাখতাম না যে কয়বড় খবর রাখার ক্ষমতা আছে এই শক্তি আল্লাহ যারে দান করছেন এই ক্ষমতা যে অর্জন করতে পারছেন এর দরকার তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হইরা যে মানুষ দাফন খাফন হরি গেলাগি আর আমি আর গেলাম না সব মানুষ যাওয়ার বাদে আমি মুরাকাবার অবস্থায় ফিকির করিয়া শেষ পর্যন্ত আমার শরীরটা দেহটা কয় বড় ঠাড়ো রইছে কিন্তু জ্ঞানের মাধ্যমে আস্থা কয় বড় ঢুকে গেছে সুবহানাল্লাহ কিছু সময় যাইতে না যাইতে দেখলাম দুই ফেরেশতা আইছেন এত বিকট সুরদার করিয়া দেখতেও আমার গার মন শিহরিয়া উঠছে ডরাই গেছি বুঝিলেইছি যে আজকে এতে আযাব দিবে শাস্তি সাজা দিবে কারণ আমার এই যে ভাই মারা গেছে মুরিদ হইছে সত্য কিন্তু আমল খাসলত বেশ ভালো আছে এটা বহুত মানুষ আছে জানি মুর্শিদের কাছে মুরিদ হইয়া বলেছে কিন্তু নামাজ পড়ে না লাসেন অনেক মানুষ হ্যাঁ মুর্শিদ ধরে গেছে কিন্তু নামাজও দেখা পড়ে না তো ফির সাহেব গেছে বেটা মুরিদ হইছে তো বহুত চেষ্টা করে ফির সাহেব একদিন বাড়ি থাকতো সে সুযোগে পায় না একদিন সেদিন নিচে কি বাড়ি তো খাবার দাবার ব্যবস্থা করছে তার সাহিত্য অনুযায়ী তো মুর্শিদে তো খালি মুরিদের কাছ থেকে ফায়দা নিলে হইতো না তার আমলেরও খবর রাখতা খাওয়া কই যেটা ওই সময় খেয়াল আইলো মুর্শিদে কামিলোর ও জিকে ইয়া মুরিদ রে বেটা তুমি নামাজ পড়ো নি আর বুঝরা নি আমার নামাজ পড়ো না বুঝলে সাহেব এটা শুনলো না বুঝছেন মানে পুরা নামাজ তুমি শুনলো না এখানে নিয়ে তো মুর্শিদ কুশোয়ার কথা আমার মুরিদে শুনলো না নামাজ পড়ে ও জিকে না শুনলো না নামাজ পড়তে তো তুমি খুশ করে দিলে এটা কোন সাই ফজরের নামাজ পড়ে রাখা লে সাহেব 22 টাকা বুঝছেন কয় 22 টাকা এর মাঝে তার ওয়াইফে ও বেড়র হেরে দিয়ে আগুন দেখাইয়া হইয়া দেখাইয়া বেটা কিন্তু এবারে এটা কি হলো না হেও ভাই সাথ হইয়া হইছে ফাকুদাত গেছে তখন বিবিয়া হইটা খোলাই গেছে দেখিতে হইছে বলে জিকেইলা ফজরের নামাজ পয়লা জিকেইলা নামাজ পড়ো নি কইলা শুনলো না আর এরা জিকেইলা ফজরের নামাজ হইলা দুটিয়া হইলা 22 টাকা দিতে হইছে আর আমি ওবা হেরে দি দেখাইয়া রলা বেটা দিয়া সাইড দেখাইয়া উঠিয়া কইল যে দুই বাতিস না 22 টাকা দিয়ে বুঝ দেওয়া যান না তুই সাইডে হাত কোথায় কোথায় মনে হয়ে গেল আসলে তার নবী সাহেব তার পছন্দিদা ওয়াকিয়াত কিতাবের মাঝে আইনছি তা বুঝাইতাম যাই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইরা আমি দেখলাম সাইয়া দুইজন বিকট সুরতদার করিয়া দুই ফেরেশতা কবর আইছে আর এই যে ব্যক্তি মারা গেছেন আমার আমি যার কবরের অবস্থা দেখতাম বলি চেষ্টা করিয়া এই মুরিদ হইছেন আমার লগে ফিরসা করে গেছে বলে আমল তান বালা আছে বুঝছেন আমল খাসরটা তার বালা আছে যখন দুই ফেরেশতা কবর আইছেন এবং প্রস্তুতি নিয়ে এদের সাজা দিতে হয় এই সময় আমি দেখি চকুর পলকে বিদ্যুৎ বেগে মুর্শিদে কামিল কবর আইয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আইয়া কইরা মুর্শিদে কামিলে কবর আইয়া খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যেমন মুর্শিদে দেখছি আমার বয় বিতি যেটা আছে দূর হয়ে গেছে সুবহানাল্লাহ
আইয়া বইরা ও ফিরিস্তা বল থামো ই বেটা আমার মুরিদ তুমি তাই তার সাজা দিতে হাঁটতে সুবহানাল্লাহ বুঝছেন এই কথাটা মুর্শিদের গুনাহ লইলে দুইও ফিরিস্তা কই করতে গেছে আমি যে কিতাবটা কি ভাইয়া কারণ নাম হলো আনিসুল আরওয়াহ ও কিতাবটা কি ও কিতাবের 4 নম্বর আমার কাছে যে কিতাব এখানে 4 নম্বর পৃষ্ঠা এগুলোটা আছে ফিরিস্তা দুইজন গেছেন কি যাওয়ার কি পরে আমি তো মনে করলাম আমি নিরাপদ হয়ে গেছি মনে হয় কিছু সময় যাইতে না যাইতে আবার দেখি দুই ফিরিস্তা ঘুরিয়ে আইছে গেছ লাগি তো ভালো কিন্তু ফিরিয়া আবার তো ডরা হয়ে গেল আইছেন কিন্তু মুর্শিদও কবর হইছে আইয়া দুই ফিরিস্তা এখন বলে সাহেব আমরা আপনার কথায় গেছিলাম কি হাসা আপনার মুরিদ হইয়া কিন্তু আপনার তরিকার যে সবক আপনি বাতাইয়া দিতে ই বেটা এই তরিকার সবক আমল করছে না আমল না করার কারণে শাস্তিযোগ্য অপরাধী সুতরাং তার শাস্তি দিতে বলি আবার বেরিয়ে আইছি নাউজুবিল্লাহ এলাকি আপনি যে বাতাইয়া সবক বাতাইয়া দিতে আপনার এই সবকের উপরে আমল করছে না না করার কারণে শাস্তি পাওয়ার যোগ্য এর লাগি আমরা ফিরিয়ে আইছি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কইলা ফিরিস্তারে ও ফিরিস্তা হলো ই বেটায় আমল করছে না কথা আছে আমার মুরিদ কিন্তু যেদিন আমার আতো আত রাখিয়া কইছেন গোড়া কিয়া ময়নে মুরিদ হইছে এই দিন থেকে তার আমল আর তার হইছে না তার আমলটা আমার আমলের মাঝে মিশে গেছে সুবহানাল্লাহ নাশবীর আল্লাহু আকবার নারে রিসালাত সুতরাং তার আমলটা তার হইছে না আর এই যুক্তিতে তুমি তারে শাস্তি দিতে পারো না সুবহানাল্লাহ কারণ কথাটা শেষ হইতে না হইতে গাইবি আওয়াজ আইছে আল্লাহর পক্ষ থেকে ও ফেরেশতা বল আইও কবর থেকে আমার ওলির আর তোমরা কষ্ট দিও না সুবহানাল্লাহ আমার ওলির খাতিরে আমার গুনাহগার বান্দারে আমি maaf করে দিই সুবহানাল্লাহ ও আয়াতের প্রসঙ্গে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ডরা ও ইমানদার হও ওয়া কুনু মা'আস সাদিকিন আর নেকারল লগলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো উসাফায়ার মানুষ যার ইন্তেকালের বাদে খোফালো সোনালী অক্ষরে লেখা ভাসিয়ে উঠিছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ সুবহানাল্লাহ এটা সাধারণ কথা না হলো অসাধারণ সোনালী হরফে খোফালো সাইনবোর্ড ভাসিয়ে উঠিছে তার ইন্তেকালের বাদে হাযা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু ইনি আল্লাহর বন্ধু মাতা ফি হুব্বিল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইরা নেক আমল করার চেয়ে নেককারও লোক লওয়ার মাঝে লাভ বেশি ও তার কথার সপক্ষে প্রমাণ দিলা যে ও বদহাসরত মুর্শিদ নেককারও লোক লইলার কারণে কবর গিয়া মুক্তি হইছে সুবহানাল্লাহ দুনিয়া তো তার শত শত প্রমাণ এটা আপনারা আমরা চোখের সামনে আছে টাটকা একজন মানুষ চুরি করে এবং তার উপরে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে পুলিশে ভাইলেও ধরবে কিন্তু হে যদি এমপির লগে লগে ঘুরে এমপির গাড়িতে থাকে এমপির জুতা খুলিয়া দেয় এমপির জুতা কিনতে দেয় তে পুলিশ তাহলেও ওয়ারেন্টের আসামি ধরতে পারবে আমার কথা বুঝলেন ধরতে পারতো না কারণ পুলিশ চিন্তা করবো এমপির জুতা কিনতে আছে ই বেটা যদি ওয়ারেন্টের আসামি এখন এগুলো দৌড়াত যায় তে এই দৌড়াটা সুর দৌড়া অন্য এমপির উপরে আড্ডা হয়ে যায় কেন কথা সুতরাং মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আমল করার তৌফিক দান নেক মানুষের সংস্রব লওয়ার তৌফিক দান করুক আমিন নেককারও লোক লওয়ার দুনিয়াতে আল্লাহ আমরা তৌফিক দান করুক আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Muhammad hadis শরীফে আইছে সামনে প্রশংসা করতাম না আর হুজুরে ফরমাইছেন যে সামনাসামনি প্রশংসা করে তার মুখো মাটি দেও দুলে মাটি দেও তার মুখো
সামনে কোন মানুষের সামনে প্রশংসা হলে হাদিসের বহুত ব্যাখ্যা আছে, সকল ক্ষেত্রে প্রয়োগ করার জায়গা নাই। কোন মানুষের সামনে প্রশংসা করে দিতে তারে ফতস্করণ ঘটি দিব, পিছলা খাইয়া মারা যাইব, কারণ ভিতরে অহংকার আইব, আর আত্মম্বরিতা ভিতরে আইয়ে যেতে মানুষটা ধ্বংস হয়ে যাব। ইলা মানুষের সামনে প্রশংসা করা হাদিস শরীফের নিষেধ হয়েছে। কিন্তু আমরা দেখি যাইয়া যে আল্লাহ নবী এই হাদিস কইছেন সামনে প্রশংসা হারি মুখ মাটি দেও, ও নবী আবার তান প্রশংসা করবার লাগিয়া মিম্বর বানাইয়া দিয়েছেন বুঝি। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রে ওই হাসান বিন সাবিত মিম্বরে দাঁড়াইয়া তুমি আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করছেন, বুখারী শরীফের হাদিস। আজমালা মিন কালাম তারিদিন নিসাউ আহসানা মিন কালাম তারাকাত আইন, ওলামা হয় শেয়ার হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিম্বরে হাড়ইয়া দাঁড়াইয়া হযরত হাসান বিন সাবিত রাসূলুল্লাহর প্রশংসা গুণ কীর্তন করলেন, প্রশংসা করলেন। আর হুজুরে চেরা ডিপডিপি হলেন আর কইরা যে ঠিক কইছেন, ও হাসান তুমি ঠিক কইছো। সুবহানাল্লাহ। আহসানা মিন কালাম তারাকাত আইন, ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোন মানুষ আল্লাহ দুনিয়া তার পয়দা করছেন না, শুনো চৌকে আপনার থেকে সুন্দর কোন মানুষ দেখছেন না। আজমালা মিন কালাম তানিদিন নিসাউ, যত বেটিনতে সন্তান প্রসব করলা ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে উত্তম সন্তান কোন মহিলা প্রসব করতে পারছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী দুনিয়া কইরা ঠিক কইছে। আর কইরা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরাইল দি তুমি আমার হাসানকে সাহায্য করো, আরো করিয়া যাতে আমার প্রশংসা হইতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে দেওয়া যায় রাসূলুল্লাহ ফরমাইছেন সামনে প্রশংসা করিও না, আর এইভাবে নিজের প্রশংসা করে তারও হয়ে গেছে। দুই হাদিসে সাংঘর্ষিক হয়ে গেছে। জ্ঞানের মর্ম বাঠিনতা এখন আমি যা বুঝিয়ে নিছি, আর আপনারা নিশ্চয় বুঝতে পারবেন না নিশ্চয় যখন আপনারা নিয়মই না, সুতরাং বহুত বেদরগত হল আপনারা ভাইবা, আমার তো জানা আছে। যে মানুষ প্রশংসা করলে ফতস্খলন করতো নাই, ভিতরে অহংকার আইতো নাই, আমিত্ব আইতো নাই, এই মানুষের সামনে প্রশংসা করেন যদি আর মন নরম হয়, এই মানুষের সামনে প্রশংসা করার ক্ষতি নাই। খুলদুনি সাহেবের খান্দার থেকে মাইসে হ্যাঁ তান সানো গজল গাইতো, চকুর থেকে পানি বাড়িয়ে দাড়ি ভিজি ভিজি যাইতো, আমরা সুযোগ পেয়ে যাচ্ছি। তো একদিন এক ভদ্রলোকে জিজ্ঞেস দিলাম, সাহেব আপনার সামনে একটা শেয়ার করে দেওয়া প্রশংসা হোক, জিও শেয়ার গাইল আর আপনার চোখে দিয়ে পানি আইল, জিজ্ঞেস আল্লাহ ইয়ে জিজ্ঞেস উঠিয়া হইলা ওজন তা কইলে আমি তার লাহানি হইয়া দ্বারা খান্দু খান্দু বা হয়ে গেছে। কিন্তু যে মানুষ আমার মানুষের দিন আপনি প্রশংসা করেন যে আমার মৃত্যুর ফুলিয়া কুমড়ায় পড়েছি, সে তো কুমড়া ভিতরে আইয়ে দিতে তো সর্বনাশ। বেটা একটা নাইকেলের গাছ রয়েছে, কোথায় কোথায় এটা নিয়ে আসে, নাইকেলের গাছটা খুব মেহনত করিয়া গাছটা সুন্দর হয়েছে, কিন্তু অনেক দিন বয়স হয়ে গেছে, কিন্তু গাছে তো নাইকেল ধরে। ও এগ্রিকালচার বড় অফিসার হয়েছে গিয়া হইল যে আমার ওটা আপনি ধরিয়া দিতা, তাই না ইয়া ইয়া হইলা বলে যে এটা দোষ কিটা ওইটা বলে জড়ো খুঁধ মাটি খুঁধিয়া ওরাই নিল। যখন দেখা গেল ও যে নাইকেল থেকে গাছটা উঠেছি বিচিটা জড়ো রয়ে গেছে আনা, ও এগ্রিকালচার বড় অফিসারে হইলা লেগু কিয়া মতো পর্যন্ত যিনি গাছে হায়াত পায় নাইকেল ধরতো না, দেখেন লেগুর বিচি রয়ে গেছে, এগুলো জড়ো যে বিচি রয়ে গেছে। যে মানুষের ভিতরে অহংকারের বিচি রয়ে যাব, এই মানুষ যত আল্লাহ হয়ে যাব আর যত ইলিম তাই অর্জন করিল ফল ধরতো না। কথাটা বুঝে কেন পারছি কি বীর সাংঘাতিক জিনিস। আর যার ভিতরে অহংকারের বিচি মরি গেছে লাগি দেখেন যান যে গাছে ফল ধরি না ডালটা উল্টো হয়ে যায় নই যায়, আর যে গাছে বলায় না খাড়া থাকে। যাই হোক আপনারা ইমাম সাহেব আসলে বহুত কাবিলা কবুল মানুষ, আল্লাহ তার নামের মাঝে আরো বরকত দান করুক এবং এই আসল যারা পড়বো আমার বিশ্বাস মতো এরা ফায়দা মতো। আর আমার ধ্যান ধারণা মতো আসলে তার প্রশংসা করার উদ্দেশ্যে হইয়ার না, নেক্সট সর্বত দরকার ইলা সর্বত যে যে জায়গা যে যে মানুষে খাইয়া মানুষের দিশা সঠিক ফতর দিশা পায়। আল্লাহ আল্লাহ আমরা নেক মানুষের সংস্রব বেশি করে পাইবা এবং নেক মানুষের সর্বত বেশি করে তাকবার আল্লাহ তৌফিক দিক। আর যেটা জিনিসে আমরা ধ্বংস করে, যেটা জিনিসে মানুষের বিপদগামী করি না, এই জাতীয় যাবতীয় খাম তাকিয়া আচরণ তাকিয়া চলা তাকিয়া আল্লাহ আমরা হেফাজত করে। তো আজ কথা বহুত দূর হচ্ছি, পাঁচটা আমলের কথা বলতেছিলাম।
এর মাঝে একটা এক নম্বর আমল হইল যে সাইবার আলহামদুলিল্লাহ সূরা পড়লে 4000 দিনার সদকা সওয়াব হইবে। এই সূরা আলহামদুলিল্লাহ সূরা সম্পর্কে দলিলুল আরিফিন কিতাব লেখরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে তাই লেখরা ও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এটা তো আল্লাহ ইঙ্গিত ছাড়া কিন্তু হয় না। একজন মুর্শিদে কামিল যদি হইয়া থাকে নিশ্চয় আল্লাহ ইঙ্গিতে তাই না হতা করবে। তো ইঙ্গিত হইছে সম্ভাব্য যে তাই তার মদিনা সিরাজকে ঠিক করে দিয়েছে দুনিয়া থাকতে। ও ঘোষণা দিছে যে আজকে কাস্পিয়ান সাগরের মুহূর্তে কি যে গরম ফিটা নিয়ে দিতে পারবে এন্ডে আমার স্থলা বিচিত্র আমার মদিনা সিনেমার কলিগাও নাই খেয়াল মাত্র না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই সময় তাই কাকি হয়েছিল না খাজা কুতুবউদ্দিন আর না ও তাই কইলা সাহেব আপনার যদি দয়ার নজরখান আমার উপরে থাকে তে আল্লাহর কুদরতের উপরে ভরসা করিয়া হইয়া আমি আর নিয়ে নিতে পারি সুবহানাল্লাহ গেলো সেন ওইলা যা দুনিয়া গেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মফিল থেকে উঠিয়া গেছেন কাস্পিয়ান সাগর পানির উপরে দিয়ে আটিয়া গেছেন হাজার হাজার মানুষ হইয়া চাইছে সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বলিলে খালি যদি আসে এটা কোনো ব্যাপার না দেই এর মধ্যে দরিয়ার মাঝান গিয়া খাবড় শরীরে রইছে কোনটা কোনটা লাগছে না ডুব দিছেন বেশ কিছু সময় বাদে বাসিয়ে উঠিছেন আবার ওই জায়গাটা কিয়া দেখা যায় দরিয়া এত গরম পিঠা দুমাউলে লইয়া আইছে ও যে পিঠা আনছিল ও পিঠারে আরবিতে কই কাক ও মুর্শিদে তার লোক লাগাই দিলা কাকি সুবহানাল্লাহ এলছেন ও তার লোক কাকি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লেখরা সূরা ফাতিহা সম্পর্কে যে সূরা ফাতিহা আল্লাহ তাআন আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত বানাইবার আগে যখন একটা বিল্ডিং বানাইতে হইলে আমরা দেশ ইঞ্জিনিয়ার যেটা প্ল্যান করে কাগজ ড্রয়িং করে ড্রয়িং করে তো বিল্ডিং করে তো তাই লেখরা যে আল্লাহ তাআন কুল কায়নাত বানাইবার আগে সূরা ফাতিহা হলো আল্লাহর ড্রয়িং ও সুবহানাল্লাহ এবং ড্রয়িং বিল্ডিং যেন বানাইলো ড্রয়িং এর তার মিল থাকতেই বলি না জেলা মশলা হইল মিল টাকা না যদি ড্রয়িং কো ইঞ্জিনিয়ার সাহেব আছে না কথা বলতে সুবিধা দিয়ে ড্রয়িং এ যদি কুটা থাকে 100টা তাই যদি 99টা দিলেই গই বলি হইতো না ড্রয়িং এর লগে মিল থাকতে জি 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 ইঞ্জিনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাটা তার ড্রয়িং আর একটা লগে মিললে কি আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু পয়দা করেছেন সুবহানাল্লাহ লম্বই জীবন এর বেশি যাইয়া না একটা দৃষ্টান্ত দেখাই যায় যেমন আলহামদুলিল্লাহ সূরার পয়লা যে শব্দটা এটা হলো আলহামদু ওকা আলহামদুলিল্লাহ আলহামদু পাঁচটা অক্ষর আলহামদু শব্দরে আপনি বাংলিলে অক্ষর হইবা পাঁচটা ও প্রশ্ন আইছেন তাই বলে আল্লাহ ইনো পয়লা আলহামদু পাঁচ অক্ষর দিলা এখানে সাইটটা দিলে না আমি হ্যাঁ না এই 6টা হল না আমি ইনো পাঁচটা কেন বললাম অনেক জবাব দিছেন অকলডে নিও হইয়া পারতাম না সব পড়ি হইতা পারতাম না ইয়াদ হইছে না আমার তো কাগজ দেখা কিনা ও হইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান জমিনটা বানাইছেন ইনসান জাতির জন্য আর মানুষের বসবাসের অবস্থান স্থল ঠিক করিয়া দিয়েছেন আল্লাহ পাঁচটা সুবহানাল্লাহ আমরা যে মানুষ আমরা তাহার জায়গা আল্লাহ ঠিক করছেন পাঁচটা আলম বানাইছেন পাঁচটা এর মাঝে পয়লাটা হইল আলমে আরওয়াহ দুই নম্বরটা হইল আলমে আরহাম মানে মারফেট আলমে আরওয়াহ মানে আত্মার জগৎ রূপ জগৎ আপনি আমি দুনিয়াতে আইবার আগে আল্লাহ হাজার হাজার বছর আগে রূপ বানাইয়া দিয়েছে এই যে জগৎ বানাইয়া দিয়েছে এটার নাম হইল আলমে আরওয়াহ আত্মার জগৎ আর এর মাঝে দুই নম্বর জগৎটা হইল আলমে আরহাম মারফেট দুনিয়ার যত মানুষ আইছে আদম আর হাওয়া বাদে সব মারফেটটা খেয়েছে আর আল্লাহ মারফেটে মানব গড়ার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন ইলে একটা মানুষ দুনিয়া চাইতা নাই বা আপনারা লন্ডনের প্রেসিডেন্টে পাইবানি বা আমেরিকার প্রেসিডেন্টে হইতে পারবানি বলে আমার এই বডিটা বলছে আমেরিকা তো কোম্পানি তো হইতে পারেনি না সুতরাং সবর বডিটা বলছে কিন্তু মারফেট ও বডিটা বলছে মারফেট তার প্রমাণও ও দুনিয়ার আসবাবপত্রটা কিয়া ও দুনিয়ার আসবাবপত্র রিজার্ভটা কিয়া আমরা যখন মানুষ মাটির পয়দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনারা জানা আছে কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে মিনহা খালাকনাকুম তোমরারে বানাইছি ও মাটি দিয়া ওয়া ফিহা নুঈদুকুম আবার ফিরে যান ও মাটি
এলাকি যখন যান একজন মানুষ মারা গেল মরার অর্থ কিটা যে দুই জগতের দুইজন এখান হইছই যত সময় এখানো থাকবো অত সময় তাই জিতা আর যে সময় দুইজন আগড়ি দিবে ওই সময় তাই মরা যেমন আমি এখন জিতে আছি রুটে নিতে যাই বার হয়ে গেলে আমার নাম হয়ে যাব মরা তো এই রুজ একটা এটা উর্দু জগৎটা কি এইছে হবাই যায়নি আর এই দেহটা ও দুনিয়ার আসবাবপত্র দিয়ে বানাই নিয়েছে যেমন ডাইরেক্ট মাটির পয়দা আদম ছাড়া আর নাই ও মিনহা খালাকনাকুম ও আয়াতের তাফসীরের মাঝে আনছে কাজী সানাউল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মাঝে মাঝে লাসন মিনহা খালাকনাকুম আয় আবাকুম আদম তোমরা বাপ আদমরে মাটি দিয়ে বানাইছে আর বাকি দুনিয়ার সারা মানুষ মাটি নাই সারা ওই নুতফার পয়দা মিন নুতফা কোন লাগা আর ওই দেই কিন্তু নুতফা হয়ে যায় রক্তটা কি রক্ত হয়ে যায় খাদ্যটা কি খাদ্য হয়ে যায় মাটিতে দান দান ফল ফসল দিতে মাটি থয়ে দেয় না ও ঘুরেই বেড়াইয়ে গিয়া আপনি মাটি কিন্তু ডাইরেক্ট মাটি থয়ে দেয় না এগুলো মানুষ আমরা সমাজে আছে মুসলমান দাবি করে কিন্তু নবীরে মাটির বানাইতে হই না ডাইরেক্ট মাটি কিন্তু আমরা তো ইয়া এত তফসিলে দেয় যে ডাইরেক্ট মাটিতে যাই না মাত্র আদম আলাইহিস সালাম তো এই কথা আসলে বেরিয়ে যায় বেশি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই আলহামদু শব্দের মাঝে ফার্স্টটা অক্ষর দিবেন এখানে বলে আদম সন্তানের বসবাসের স্থান ফার্স্টটা নির্ধারণ করিয়া দিয়েছে এটা হইল আলমে আরওয়া এলাকি একজন মানুষ মারা যাওয়ার বাদে রুটে যাই ঘুরে দি আর এই বডিটারে মাটি বেয়ে দিই আমরা তৈরি গাত করি কয়বার দিই না তার কারণ এটা ও দুনিয়ার আসবাবপত্র বানাই নিয়েছে এলাকি ইটারে ওখানে লোকে মিলাইয়া দিতে হয় আর রুটে যাই কিন্তু উঠে দিয়ে যাই তো একটা হইল আলমে আরওয়া দুই নম্বরটা হইল আলমে আরহাম মারফেত আর তিন নম্বরটা আসি বর্তমানে আমরা আলমুদ দুনিয়া ও যে তিন নম্বর আসি ফলে কি দুইটা আমরা পালাইয়ে যাচ্ছি আর সামনে দিয়ে আরো দুইটা রয়েছে একটা হইল আলমে বর্জ যেমন আপনারা অনেক বাপ নাই আমার বাবা নাই আমার বাবা যে জগত আছে এটা না আলমে বর্জ মানে কয় বড় জগৎ আর 4 নম্বরটা হইল ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের দিন ইসরায়েলি সিংহাত ফুক দিবা সব দিতে হইয়া উঠি কয়টা হইল জগৎ পাঁচটা কেন চিনি তো আলহামদুলিল্লাহ অক্ষর পাঁচটা আইনছই এলাকি আল্লাহ আদম সন্তানরে তার অবস্থান স্থল ঠিক করিয়া দিয়েছে পাঁচটা এর বাদে আদমের লাগি আল্লাহ দিন ঠিক করছে ধর্ম এই ধর্মের বুনিয়াদ তো ঠিক করিয়া দিয়েছে পাঁচটা বুনিয়াদ ইসলাম আলা খামসি কলিমা নামাজ রোজা হজ যাকাত আমরা এখন একমত নাই কয়টা পাঁচটা নাই কিন্তু অন আটটাও না যায় কোন জায়গা ছয়টা হ্যাঁ এর বাদে বুঝাইয়া দিতে চাই না আমরা বলেতে বেদাত লিড দিন যেটা এটা যায় বেদাত লিড দিন রক্ষা করবার লাগে যে বেদাত এই বেদাত ক্ষেত্র বিশেষে গুয়াজি আর বেদাত ফিট দিন যেটা দিনের বিতে বেদাত হারাই দেওয়া এটা হারাম মুতাকি বাছি এটা হওয়াজি সুবহানাল্লাহ কথা কিছু কঠিন নেই সেখানে আমি বুঝাইয়া না বেদাত লিড দিন মানে দিন টিকাইয়া রাখবার লাগে যে বেদা ইগু যায় যেমন মাদ্রাসা মসজিদ ও যে কুরআন শরীফ ওখান বেদা আল্লাহ নবীর যুগে কেন আছেন ওলা কফিয়া হয়ে আছে এটা বেদা সুতরাং ইগু যায় ইগু ওয়াজিব মাদ্রাসা মসজিদ নহসর যদি না হয় তাহলে কুরআন শরীফ কেন বুঝা যাইতো না এলাকি বেদা লিখ দিন এটা ওয়াজিব এটা আরো ক্ষেত্র বিশেষে আছে আর দিনের ভিতরে বেদা হারাইয়ে দেওয়া যেমন আল্লাহ নবী ফরমাইছেন বুনিয়াদ ইসলাম আলা খামসিন ইসলামের বুনিয়াদ পাঁচটা আমি উঠিয়া হইলাম ছয়টা তো দিনের ভিতরে বেদা হারাইছি সুতরাং এগুলো জায়েজ না কথাটা ক্লিয়ার হইছে সকল বেদা তো এক কথা না লিখ দিন যেটা যায় কিন্তু ফিট দিন যেটা এটা না যায় এটা হারাম কোথায় আছে এটা জরুরি যাই হোক তখন বুনিয়াদ ইসলাম আলা খামসিন আমরা ধর্ম বুনিয়াদ হইল পাঁচটা আলহামদুলিল্লাহ অক্ষর পাঁচটা এলাকি আল্লাহ ধর্মের বুনিয়াদ দিয়েছেন কয়টা পাঁচটা নমাজ আমরা দুটো কয় অক্ষর কেনে পাঁচ বলে আলহামদুলিল্লাহ মাঝে অক্ষর আলহামদুলিল্লাহ মাঝে অক্ষর হইল পাঁচটা এলাকি পাঁচ অক্ষর নমাজ আমরা দুটো ফরজ করেছি আচ্ছা এর বাদে আরো বলতে বিতে রয়েছে আমি আর এখানে পাঁচ যাইয়েন না এসবটা যাইয়ে হুজুরে ফরমাইছেন লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসি কিয়ামতের ময়দানে আদম সন্তানকে প্রশ্ন করইব পাঁচটা সুবহানাল্লাহ দেখেন পাঁচ প্রশ্ন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা দিয়া আয় আল্লাহ আমার উম্মত কইতারে কিয়ামতের দিন যে প্রশ্ন করবে দয়া করে নাইকা কই দাও আমাকে হ্যাঁ দেখলানি নবীর মায়া উম্মত লাগি আল্লাহ এটা বুঝিয়া আমি কইতাম তুমি প্রশ্ন আসলে দিলাইতা মেট্রিক পরীক্ষা আমরা দেশ মেট্রিক আইয়ে পরীক্ষা নাই
যদি পরীক্ষার 1 মাস আগে প্রশ্ন আউট হয়ে যায় ছাত্র কমপ্লিট সেট ফাইল যায় তো 1 মাস বাদে পরীক্ষা হইলে এই ছাত্র এই প্রশ্ন 1 মাস আগে ফাইল দিছে ওর ওকে চাই পাস করতে না ফেল করতে পাস করতে না কিন্তু দুমদাম ফেল করে দিছে প্রশ্ন হইয়া তারে কিতা হইবে আপনারা নিন্দা হইবে না তারে নিন্দা করবা হবে তা আমরা নবীয়ে উম্মতর মায়ায় আল্লাহর কাছে কি প্রশ্ন আনিয়া আউট করিয়া গেছে ওকে সুবহানাল্লাহ হইছেন কিয়ামতের ময়দানে আমরা এই প্রশ্ন করব ফার্স্ট খেনে ফার্স্ট প্রশ্ন 6টা আনে বললা না 6টা আনে বললা না বলে আলহামদুলিল্লাহ মাঝে অক্ষর ফার্স্টটা এর লাগি কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী আল্লাহ প্রশ্ন করবা ফার্স্টটা ফার্স্ট প্রশ্ন কিতা সংক্ষেপে কইলাম এক নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাহু ও বান্দা তোমার যে একটা জীবনের মালিক বানাইয়া দিছিলাম এই জীবনটা তুমি কিভাবে কাটাইলে 2 নম্বর আন সাবাবিহি ফিমা আবলাহু তোমার জীবনে আমার জওয়ান বানাইয়া দিছিলাম সারা জীবন জওয়ান থাকাইনি সারা জীবন জওয়ান নাই হ্যাঁ বাল্যকাল বৃদ্ধকাল ও দুই হালের মাঝখানে হইল যৌবনকাল এই জওয়ান কি সময়টা তুমি কিভাবে কাটাইছো আমরা সব জীবনে আবার জওয়ানি জানা এই যৌবনটা তুমি কিভাবে কাটাইছো আন সাবাবিহি ফিমা আবলাহু তোমার এই যৌবনটা তুমি কিভাবে কাটাইলে ওটা হইল প্রশ্ন দুইটা এত হইল জীবনের সারা জীবনের কথা 2 নম্বর প্রশ্ন হইল আন সাবাবিহি ফিমা আবলাহু তোমার যে জীবনে জওয়ান বানাইয়া দিছিলাম এই জওয়ান কি সময়টা তুমি কিভাবে কাটাইছো 3 নম্বর প্রশ্ন এটা বহুত ব্যাখ্যা আছে 3 নম্বর প্রশ্ন হইল যে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু মালর মালিক যে হইছিল কোটিপতি লাখপতি এই মালটা কিভাবে অর্জন করছো হালাল তরিকায় না হারাম তরিকায় যারা হালাল তরিকায় কররা তারা তো হালাল তরিকায় আর যারা হারাম তরিকায় কররা হারাম তরিকায় হলো তো তরিকা সমান না পদ্ধতি হলো সমান না কেউ বাদ ফত অবলম্বন করিয়া জোর জুলুম করিয়া অন্যর মাল আত্মসাৎ করিয়া গরিব মিসকিনের মাল এতিমের মাল খাইয়া মসজিদ মাদ্রাসার ফান্ড মারিয়া কেউ মালটা লই গেছে হালাল হইছে না ও একটা হইলো তুমি মালটা অর্জন করলা কিভাবে হইলো 3টা প্রশ্ন 4 নম্বর হইলো ওয়ান ফাকা মালটা খরচ করলা কিভাবে কথাটা ক্লিয়ার জি মালটা অর্জন করলা কিভাবে আর বাদর 4 নম্বর প্রশ্ন হইলো মালটা খরচ করলা কিভাবে বিশেষ করে আপনারা সিলেটের বাসিন্দা হইলে আমার এই কথা মাত্রে মনে পড়ে যে কদমতলির কি আর বললে দেখবা এক বাপর 2 ফুলা একজনে তার মাল খরচ করিয়া কাকলি সিনেমা হল বানাইয়া দিয়া গেছে আর আরো ফুয়ায় কদমতলির মসজিদ বানাইয়া দিয়া গেছে কথাটা চিন দুইজনে মাল খরচ করছেন এই দিয়া গেছে সিনেমা হল বানাইয়া যুবক যুবতী হলে এই সিনেমা হল যাইয়া আর গুনার মহড়া হল এই খবরও তাকিতে কি গুনাহ হয় দিয়া তার নাম যা এটা দেখিয়ে যা গুনাহ করবা যা গুনাহ পাইবা কিয়ামত পর্যন্ত এই যতদিন চালিত হবো তার গুনার বুঝা তার নাম দিয়া জারিয়ে আমরা সদগায় জারিয়া মনে হয় খালি দেখি মনে হয় গুনাহ জারিয়ে যায় গুনার ফত করিয়া তুইয়া সুতরাং যে সিনেমা হল বানাইয়া তুইয়া গেছে এক খবর তাকিতে কি তার আমল নামাত গুনাহ দিয়া জারিয়ে ওকা নাউজুবিল্লাহ আর আরো বাইয়ে দাও কা মসজিদ বানাইয়া টাকা খরচিয়া তুইয়া গেছে আপনারা পয়সা খরচ করিয়া মসজিদ বানাইছেন হ্যাঁ আপনি থাকতা নাই দুনিয়াতে আমি থাকতাম না দুনিয়া কিন্তু খবর তাকিতে কি মসজিদে যতদিন জমিনে থাকবো আর মানুষে নামাজ পড়িবা সারা নামাজ পড়িয়ে যা সওয়াব পাইবা আপনার আমল নামাত কি সওয়াব উঠিবে সুবহানাল্লাহ আর এটা সদগায়ে জারিয়া নেকি হয় সদগায়ে জারিয়া গুনাহ হয় কথাটা ক্লিয়ার হইছে তো আল্লাহ দিকে এই প্রশ্ন হইছে সাইডটা 5 নম্বর মাজা আমিলা বিমা তুমি যতক্ষণ জানছিলে জানা অনুপাতে দুনিয়াত আমল করছো তো সুবহানাল্লাহ কথাটা বুঝছেন কোন মানুষে জানে না মিছা কথা গুনাহ হয় আর জানা নাই অন্যায় ভাবে হলো মাল আত্মসাৎ করা গুনাহ এজনের উপরে জুলুম করা এটা গুনাহ আর জানা নাই সুতরাং জানার কমতি নাই জানার যথেষ্ট জানা আছে কিন্তু মানার অভাব ঠিক নাই যারা মানছেন তারা মানছেন প্রশ্ন হইল এটা ফার্স্টটা আমি আর বিরোধ করলাম না আর এর বাদে আলহামদুলিল্লাহ বাদে বাদ শব্দ হইল লিল্লাহ লাম লাম হে 3 অক্ষর নাই আলহামদু বাদে হইল লিল্লাহ তে পাঁচ লগে ও 3 যোগ করলে কত হইল 8 নাই বেস্ট কয়টা আপনারা জানেন 8টা কেন 8টা বলে আলহামদুলিল্লাহ বাদে অক্ষর 8টা লাগে আল্লাহ বেস্ট বানাইছে 8টা সুবহানাল্লাহ একটা হইল আর বহুত আছে যাও তো হাজিরিন ও সূরা ফাতিহার এইভাবে তাই বাকি বাকি আর দেখাইছে দেখাই শেষে আমি মাঝাম তো ইয়াদ দিয়ে গিয়া এসব রাম কইলে রাখি আগারো শেষ
শেষে গিয়া হইছে নবতা নাসইন দলিলুল আরিফিন কিতাবের মাঝে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যে সূরা ফাতিহার মাঝে সর্বমোট টান হিসাব মতো অক্ষর হইল 124টা সূরার মাঝে সূরা ফাতিহার মাঝে অক্ষর হইল সর্বমোট 124টা তো তাই দেখাই না যে 124 এর ডাইনে দি যদি আর তিনটা শূন্য দেই 124 এর ডাইনে দি আর তিনটা শূন্য যদি লাগাই দেই 1,24,000 মতান্তরে পয়গম্বর নবী রাসূলুল্লাহ দুনিয়া দিছেন 1,24,000 মতান্তর 1,24,000 কেন 1,24,000 সূরা ফাতিহা 124টা অক্ষর এলাগি আল্লাহ 1,24,000 পয়গম্বর দিয়েছেন ওকার সুবহানাল্লাহ হ্যাঁ লেখা শেষে তাই যে আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়িবা এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইল না কেন জানেন শুদ্ধ করে বহুত মানুষে পড়োই কিন্তু থাইজি করবে আবার এক ফাও গুরু তো আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ না আলহামদু হে দিয়া বলা লাগবে যদি আলহামদুর অর্থ যেটা আলহামদুলিল্লাহ অর্থ না কেন জানেন শুদ্ধ হইয়া ও কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি লেখা যে আল্লাহর বান্দা বাবা দিয়ে একবার আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়িবা 1,24,000 পয়গম্বরের জীবনে যে পরিমাণ নেকি আছে ও পরিমাণ নেকিটা নাম বলবা সুবহানাল্লাহ সাধারণ কথাটা বহুত বড় এটা পরিমাণ বুঝাইছেন এর অর্থ আপনি যেন নবী সমান হয়েছিলেন না মর্মে অর্থ বুঝাইছেন না মানে নেকির পরিমাণ বুঝাইছেন এখন আল্লাহ হাবিবে ফরমাইয়া যে আলী তুমি উঠিবার সময় ঘুমাইবার আগে সাইবার আলহামদুলিল্লাহ সূরা পড়িবে এক নম্বর আমল সাইবার আলহামদুলিল্লাহ সূরা পড়লে দেখলাম কতখানি নেকি হয় হ্যাঁ আর এই নেকিটা কিন্তু আপনার আসরের ময়দানে আপনার আমার লাগি না যত জরুরি আমি দেখলাম যে বহুত আমল হল আমরা মাঝে আছে করি আমরা কিন্তু ই আমলের যে এত সহজ আমল আর আমার কাছে আমি আর পাইছি না আপনার কাছে তাহলে আলহামদুলিল্লাহ খুব সহজ আলহামদুলিল্লাহ সূরা আপনি পড়তে হইবা এক নম্বর 2 নম্বর আমলের কথা ফরমাইছেন ও আলী প্রতিদিন রাত ঘুমাইবার আগে 2 নম্বর আমল হইল কুরআন শরীফ এক খতম করিয়া ঘুমাই কুরআন শরীফ এক খতম কুরআন শরীফ কত পারা 30 পারা নাই তাই তো আবিচ্ছা আমরা আবিচ্ছা তাই যদি সাইড পারতা না ঘুমাইবার আগে প্রতিদিন হাফিজ যে তাই না তার লাগে সম্ভব না আমরা সবিনা বিনা পড়াই দেশের বাড়ি তো আমি যখন 2 বা 3 জন আবিচ্ছা 4 জন আবিচ্ছা দিয়ে পড়াই না এর মধ্যেও আগের দিন আসর থেকে আরম্ভ হয় আগের দিন আসরই ফেলে আপনি সারা রাইতে ধরুক আর দিন বাদর দিন 8টা 9টা দিয়া হতো ফুরে আর দিন প্রায় 3 দিন গেছে আচ্ছা নাই আলিয়া উনিয়া রাসূলুল্লাহ তো টাইট মারি দিছে এক কত যদি রোজা আমি উঠিবার আগে পড়ি ঘুমাইবার রাইতে সুতরাং ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না হুজুরে ঘোষণা দিছেন আপনি এক হাদিস শরীফ হইলাম সাহাবায়ে কেরাম মসজিদে পড়তি কইলা ও সাহাবী হল যে আমারে কুরআন শরীফ কত মুনাইতে পারবা তানটাই আমার ফাতিমা বিয়া দিলেন ওকা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে সাহাবীদের উৎসাহী করতে হবে ওসুকে কুরআন মুখস্থ করে নিতে আর আকসর সাহাবী তো কুরআন শরীফের হাফিজ ছিল গেল না ওখান দেখা গেছে যে পুরা কুরআন শরীফ যে কেউ নিবা আর এই ফাতিমা কেউ দইলেন ওয়াল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ বেস্তি বেটি তো সর্দার ফাতিমা এই ফাতিমারে বাইরে তো হইছে আর নবী দুলাল নবী ফরমাইরা যে ওয়াল ফাতিমা তু বিদআতু মিন্নি ফাতিমা আমার কলিজার টুকরা যে ফাতিমারে বাইরে নবীর কলিজার টুকরা হইছে সুতরাং সাহাবী হল মাথা বাঁধি লাগছেন হে আলী দিয়া নাইতে কত মসজিদে জফিরা হইছে কুরআন আলী আসলাম আইছে নম্বর হেসে আইয়া যখন দুমছে কুরআন জফাজনি চলে ও জিগাইলে আসলে কিতাব পাই এগুলো আমার সময় নাই আরো বলে জিগাইলে কিতাব কত না লেহেন্ডে জিগাও কথা বুঝলেন ইতাই 2-3 দিন জিগাই দালাইতে বইটা না ডাইরেক্ট লাগি হুজুরের খেদমত হুজুর আসেন কারণ আবু তালিব তো মারা গেছে না আলীকে ছুটো তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের আবু তালিব এর কিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিছে খুব মায়া গরো গিয়া জিগাই ইয়া রাসূলুল্লাহ মসজিদে ওলা কোরআন শরীফ পড়া পড়ি চলে বুঝা বুঝলাম না কিতাব বিষয় বলে তুমি এই আসলে না নিয়ে বলে হুজুর আমি আসলাম না বলে আজ আমি ঘোষণা দিয়েছি যে প্রথম আগে কুরআন শরীফ নাইবা তান্টাই ফাতিমা দিয়ে দিই ওকা সুবহানাল্লাহ আলী মিয়া বাড়ি গেছে কোরটা কি বাড়ি গিয়া বিরো বিরো হইয়া গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো ওই যে হুজুরে ফরমাইছিলা আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা আলী জ্ঞান দিনের আগে আইছে ওকা সুবহানাল্লাহ
ও আলিয়ে বুঝি লাইছে যে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন করছে উপস্থিত আবুল দিয়া জবাব দিয়ে দিলেছে গোল মারি দিব ওকে সুবহানাল্লাহ ও গিয়ে ও হুজুর আমি খান বলে পারবা মসজিদে যাই গরম নেই নেই তো না আমার সামনে ওইটা হবে বলে জি আল্লাহ নবী মসজিদে তো চিনিছে আলী জিজ্ঞাসা ও সাহাবী বল কে আগে পারবা আলী খাড়ো হইছে খাড়ো হইয়া হুজুর আমি আল্লাহর উপরে কাটতাম ওহন তো আলী বিয়া খাইয়া সাইন কে দিয়া বলে এটা আইলো আমার হেসে লাগি হলো একবার ইয়া দেখি না সুতরাং ওহন তো অনেক মুখে দিছে যখন নিরিবিলি পরিবেশে মুলুকাতে কিলা হয় কোন ইয়া রাসূলুল্লাহ আমি বলে কইয়া দাও কোন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনবার সুবহানাল্লাহ পড়িয়া হয় সাল্লাল্লাহু আলাইহি হুজুরে কত মন নাইলা ওটা সুবহানাল্লাহ ওহন সাহাবী ওমর মাঝে দেখছি আমি সই এরপর হুজুর আমি তো ভাই এরপর হুজুর আমিও ভাই আস্তা মসজিদ হই এইটা তো আমরা জানা আছে হুজুরে হই যাও সাহাবী বল থামো আলিয়া হইবার আগে তুমি তাই কইয়াছ না কথাটা বুঝছেন না এখন তো ওটাতে আপনারা খেয়ে পাস আসে সব পাস না আলী বাস আলিয়া তো আগেও নাই লিছে ওগুলো তো না আছে কিন্তু আপন দি তো দুনিয়া নিতে পারছে ও যে নবী ফরমাইছিলা আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আলিয়া বুঝি লইছেন বলে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আপন দি জবাব দিতে হইব ও কইয়া আবার আলিয়া হইয়া হুজুরে জিকাইরা আলী তো তুই কুল হুয়াল্লাহ তিনবার হইলা সূরা ইখলাস তিনবার হইলা বলে হুজুর আপনি কইছেন বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস যদি একবার পড়ে তে 10 পারা কোরআন শরীফ হয়ে যায় সুবহানাল্লাহ একবার যদি বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ সূরা পড়ে তে 10 পারা কোরআন শরীফ হয়ে যায় তিন মিশে দিলে ভাই তে তিনবার পড়লে 3 দশে 30 হুজুরে মুস্কি আসি গেল সুবহানাল্লাহ কইরা আলী ঠিক কইছে কেন জানি ওটা ও আল্লাহ নবী ফরমাইয়া যে আলী প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে কুরআন শরীফ এক কত পড়িয়া ঘুমাই এই ঘটনার আগে কেন জানি ওটা কুরআন শরীফ এক কত পড়িয়া ঘুমাই ও আলী ওই হুজুর 30 পারা খতম প্রত্যেকদিন ঘুমাইবার আগে যে খতম করা লাগিতে ঘুমাইবার নাই আর আনা ঘুমাইলে আপনি সুস্থ থাকতে পারবেন সুতরাং এটা সম্ভব না এটা বড় কঠিন যদি কঠিন হয় তো 3 বার কুল হুয়াল্লাহ বিসমিল্লাহর সাথে পড়ি নি সম্ভব নাই 3 বার কুল হুয়াল্লাহ বিসমিল্লাহর সাথে ওগুলো 2 নম্বর আচ্ছা ফোনে 10 বার আমি 10 বার Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allahumma salli ala sayyidina আমার তো আখতা আইছে আমার ভালো লাগে আপনারা তো তাই নেই কষ্ট হইতে পারে আচ্ছা এই কথা শুনেই নেই আপনারা ইজাজত হইতে বলি কাম নাই কোন ইজাজত ইচ্ছা বলি বলি আচ্ছা এই গেল দুইটা নাই 3 নম্বরে হুজুরে ফরমাইলো আলী 3 নম্বর আমল করিও যে প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে 1000 উমরা করিয়া ঘুমাই সুবহানাল্লাহ বহুত কঠিন নাই কারণ এই সময় এই মাতামাতিটা চলে মদিনা শরীফ আলী এই সময় মদিনা আল্লাহর রাসূল মদিনা শরীফ আর হজ করতে হইলে যাওয়া লাগবো মক্কা শরীফ নাই কারণ বাইতুল্লাহ আল্লাহর ঘর তো আফরাত করতে হইবে তুলিবে এখান তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হইল 250 হ্যাঁ 500 কিলোমিটার 250 মাইল আচ্ছা যাই তে ওহন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে আর আইতে হলো রাইতে নাই ইয়া রাসূলুল্লাহ হযর আর উমরা করব কোন সময় আর প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে 1000 উমরা এটা মুঠেও সম্ভব এটা আরো হলি নাই কঠিন লাগে কি হতো তা গাড়ি থাকিলা এই সময় তো গাড়িগুলো নাই
হুজুরে ফরমাইলা জওয়ালি যদি এই হজ উমরা করা তোমার লাগি কঠিন হয় সাইবার পড়িলে এই কলিমা তামজিদ সুবহানাল্লাহ কলিমা তামজিদ আমরা সবাই জানা আছে কলিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরে ইয়াহিয়াল্লাহ হাজাতুল্লাহ জিন্নুরে ইয়াহিয়াল্লাহ নূরে ইয়াহিয়াল্লাহ লি নূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন বা খাতিমুন দুই খেরাতুন রাসূল খাতামুন নবিয়্যিন ওটা সাইবার পড়িলে কলিমা তামজিদ যদি কেউ সাইবার পড়িলা হুজুরে ফরমাইয়া যে 1000 সওয়াব পাই সুবহানাল্লাহ আচ্ছা ওকে সেই যাব জোটা আমরা সমিতি এইটা সব আমরা জানা আছে না জি ইচ্ছা হলে সবে সম্ভব সবার দ্বারা সম্ভব আচ্ছা গেল এটা তিনটে তিনটে 4 নম্বর আমল হইরা দেওয়ালি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের ঝগড়া মিটে গেল ভাই ওকে সুবহানাল্লাহ আলী এখন হুজুরি তো অকলটি থেকে আর অকটি আর ডাট কারণ মদিনা শরীফ রাসূলুল্লাহর বর্তমানে মদিনা শরীফ যেমন একটা বেস্তি বাগানে হয়েছে ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ নাই সোনার দোকান দরজা খুলিয়ে মানুষ না আড়াইয়া ঘুমাইবে সুর নাই সোনার দোকান দরজা খুলিয়ে মানুষ ঘুমাইবে আস্তা রাইত খোদা এই না ঝগড়া বিবাদ ফাইটা হইতে আলী এখন ইয়া রাসূলুল্লাহ এই রোজ ঝগড়া দুইজন ফাইটা হয় রোজ আর ঘুমাইবার আগে গিয়া মিটাইতে আচ্ছা ফাইলাম ওয়ালা দিন কি তো গইয়া তুইলাম দুইজনে ঝগড়া করছ নাই আর রাইত উঠিবার আগে যাইমু মিটাইতে তো মিটানি গেলে গিয়ে মানবো আর গিয়ে মানতো না এটা মিটানি হইল না সুতরাং তো এটা তো আরো কঠিন হয়ে গেছে ও বিরাবার মাইলা দেওয়ালি যদি এটারে আরো কঠিন মনে করো তে তোমারে সহজ করে দিয়া তুমি 10 বার বলিলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম ওনার কথা না হইলো আস্তাগফিরুল্লাহ ওকে যাই আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ আমরা বুঝি আমি শুদ্ধ হয়ে হইছে ও শুদ্ধ হওয়ার কারণে ভুলের মা তোমার মন হয়ে গেছে ও আর ওলা বুজুর্গ আপনারা ইমাম সাহেবুল্লাহ বুঝাইয়া আইছে না আস্তাগফিরুল্লাহ আর আরো আমাল্লাহ কমফর্মিয়া নিয়াসা মসজিদ ইমামতি হলো নগরতা নিয়ম সমান না এই রুটি হইছে আস্তাগফিরুল্লাহ কি বলে কুরআন শরীফ আসছে কুরআন শরীফ আছে আস্তাগফিরুল্লাহ এই বুঝছেই না আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যবধান ইখান তান বুঝবার মতো সলাহিয়ত তোর দরকার আছে আস্তাগফিরুল্লাহ আইতে মতো বলি মরছে আমি তওবা করিয়া আমি ক্ষমা প্রার্থনা করিয়া আমি মাফ চাইয়া ও আমি আস্তাগফিরুল্লাহ কথা বুঝছেন ইনো ওয়াইদু আতিবাই সূরা মুজাম্মিলের শেষ আয়াত মনে হয় আস্তাগফিরুল্লাহ ইনো আল্লাহ কইরা আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাফ চাও ইনো আল্লাহ অর্ডার দিয়া আমি তো আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর তওবা করাইতাম কেন জানি আল্লাহ কি আমরা বলিতাম কোনটা আস্তাগফিরুল্লাহ সুন্দর শুদ্ধ হয়ে যাবে এটা বললাম আমরা কয়বার 10 বার এটা 10 বার যদি বলি যায় আস্তাগফিরুল্লাহ তে দুই মুসলমানের ঝগড়া মিটানি সব পাই সুবহানাল্লাহ এখন এক কথা আমরা সমাজও আপনারা যে জায়গায় বসবাস করা ইনে তো এজনে আগুন লাগি জান দিতে রাজি আল্লাহ মুহাম্মদ অটো হইতো মুসলমানি এজন মানুষ বিপদে পড়ে তারে সাহায্য করতাম তারে যত নমুনায় আমি তারে সুখ দেওয়ার চেষ্টা করতাম অটো হইল আপনার আমার মুসলমান কিন্তু মুসলমানের অবল আচরণ নিয়েছে খ্রিস্টানে হ্যাঁ আর মুসলমানের দেশে আপনারা দেশে হইলে দেখেন যান হ্যাঁ খালি ফিতনা ফসাদ ঝগড়া হ্যাঁ কেউ খালি বালাই দেখতে পারে না যদি দেখে এগুলো ধরা উঠে আবার উঠে গেছে গিয়া তো খালি হিংসা করবো গায়ে বেটার ফুয়া করে লন্ডন গেছে মরি ইত্যাদি পাবে কথা বলেন না হিংসা হুজুরে ফরমাই দিল কুরআন শরীফের আয়াত আছে ওয়া মিন শাররি হাসিদিন ইজা মাশাআল্লাহ আবার বলতো ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন হাসিদ হইলো হিংসা করে হিংসা করে হাসাদ হইলো হিংসা তো আমরা এখানে ওই আয়াতের মধ্যে বলি আল্লাহ হিংসা করো হিংসার ক্ষতিটা কি তোমার কাছে বানা চাইয়া আল্লাহ তুমি বাঁচাও হাদিস শরীফে আছে হিংসা করা ভালো নয় হিংসায় মানুষ ধ্বংস হয় বুঝলেন আর হাদিস শরীফে আছে যে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আগুনে লাকড়িরে জ্বালাইয়া জ্বালা সালি করে হিংসায় মানুষের আমল নামাটা কি নেকিরে জ্বালাইয়া না
এলাকে কিয়ামতের দিন হিংসা উঠিব একটা নেকিও তার আমলনামা পাইতো না আপিল করব আল্লাহর কাছে কইব আল্লাহ আমি তাহাজ্জুদ পড়িলাম আল্লাহ আমি তাসবিহ পড়িলাম কুরআন শরীফ পড়লাম সাদকা ওয়ারাত করলাম নেকি দেরি হইয়া আইলাম আইজ একটা নেকি আমার আমলনামাত নাই তোমার ফেরেশতা ওটা কাজ শুরু করছে ও আল্লাহ দেখাই দিবে কইলে আমার ফেরেশতা নাই ও দেখ তোর হিংসা আছে ভিতরে আর এই হিংসার আগুনে তোর আমলনামার সারা নেকি জ্বালাই দিছে ও আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব জেলা লাহরিরে আগুনে জ্বালাইয়া বর্ষ করিলা ছাই করিলা ওলা হিংসার আগুনে মানুষের আমলনামার নেকিরে জ্বালাইয়া ওলা ধ্বংস করে আচ্ছা ওকে চাই এখন হিংসার নিষ্ঠা রইতো নি মনে গেল কথা থানমি যাব জাপানি করতে বা কামো যাব না তাই না হিংসা কেন হবে ও হাদিস দিয়া লেহারা এর বেটা আছে হিংসা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তো বুঝলেন কিন্তু হিংসায় লিপ্ত ওরা আমল অলগুলি করে নফল নামাজ নফল রোজা আস্তা বছর রাখে নফল নামাজ পড়ে সদকা খয়রাত করে কোনো নেকি তারে ছাড়িয়া গেছে না কিন্তু জাহিল আছে নাকি আলিম নাই তো একদিন গিয়া খুঁজিছে আরো জনের তার আছে একটা গাই গিয়া খুঁজিছে আরো জনের গুড়াটা তোমার গুড়াটা ধরো আমার কিছু দরকার ই বেটা হয়েছে না আমার গুড়াইতে আমি আমার আজকে খা ও যে দিছে না তার মনে দুঃখে হিংসা লাগি গেছে উঠছে তাহাজ্জুদের নামাজ পড়া তাহাজ্জুদ পড়িয়া তার ভান মনে হয়ে গেছে তো মুনাজাতের মাঝে আল্লাহ রাইট হয়ে গেছে না দিতে গুলো মুখরাম দেখেন না ওই তার গুলোটা মরি যাবে বুঝছেন না কথা বদ্ধ অবস্থা রাইট হয়েছে ওখান দেশে গিয়ে ওখান দিয়ে তার গাই মরি গেছে তার গাই মরি গেছে নিজেরটা মরি গেছে ও উঠিয়া হইল জাহিল তো উঠিয়া হইল আল্লাহ অত বড় আল্লাহ ইয়া বুঝছো গাই কোনটা আর গুলা কোনটা শিখায় বুঝছেন জাহিল দরকার পড়তো জাহিল হয়েছে লম্বা চূড়া এবাদত করা ঠিক না বুঝছেন কারণ এবাদতে তাকে ধ্বংস করতে তো এবার জাহিল বেশি এবাদত করে দিয়েছে সীমা তিরিক্ত এবাদত তো ঠিক না কারণ আলিমল লাগলে ঠিক আছে নফল বন্দেগী সরুকা সীমিত অধিক নফল বন্দেগী জাহিল হয়েছে সবাই করে না ঠিক নাই আশাওয়ালি খান হয়ে যায় তার পছন্দিত ওয়াকে কিতাবের মাঝে আনছেন বেটা ওলা বেশি আমল করতো তাহাজ্জুদ মিস হইতো না জিকির আজকার তসবিহ তাহলিল দিতে তার মিস হইতো না ফাড়ায় ফাড়ায় খালি নেকি আর লম্বা লম্বা সুজদা আর লম্বা লম্বা নফল বন্দেগী করতো শয়তানে সাইয়া দেখলো দেখি তো ইবাদত করতে করতে গাড়ি লইছে বড়াই দিছে ওই একদিন শয়তানে আইয়া মানুষের সুরত দুরিয়া ছাত্র উপরে উঠিয়া বলে গেছে তাই উঠিছে উজু করতা তাহাজ্জুদ পড়িতা লড়াচড়া পাইয়া শয়তানে ওটাই ডাকিয়া বলো আব্দুল্লাহ ওর বেটা চাইলে মানুষ দেখে না উঠিয়া হইল খেয়ে তুমি আমি জিবরাইল কথা বুঝছেন আমি জিবরাইল জন্না বুঝছে জিবরাইল তখন তো আর তার বুঝতে গাছ হয়েছিল জিবরাইল তার বড় ইচ্ছে হ্যাঁ ওখন কয় জিবরাইল আপনি কিতা লাগে তো শিখাইছো বলে আল্লাহ আমারে পাঠাইছো তুমি বুড়ো ইয়া আসছো আর ই বুড়া বয়স ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া নামাজ পড়তায় যা পড়ছো ওনাই তো আল্লাহ খুশি দিছে আর হইয়া দিছে কইতাম তোমার আর ঠান্ডা সইতে না তার দেখিয়া সহ্য হয় না যেমনি কেন হইছে দরম শান্তি পড়ছে বিছনাটা কি ওরা নামাজ পড়ছে জমা তো মিস হইতো না তখন এখন দুই রোজ গেছে 3-4 রোজ যাওয়ার মধ্যে মানুষে দেখা যাচ্ছে ইয়া মুক্ত আইন না ও বলে গেছে তার বুঝুন ইয়া ভাইছে বিছনা জিয়াইন বা কিতাব ঘটনা মাঝে মাঝে যাও না আমরা ইয়া শরীর আর আপনি ইন্ডিয়ান না না শরীর বাল্লা আছে লেতের মাঝে যাও না আমি বলে যাইয়া না কারণে যে আমার কাছে তখন জিনিসটা আওয়াজ করে দশই বুঝাও নাই হ্যাঁ আপনার পিছনে যদি শক্ত ডাক কোনো বান্দা রসি না থাকে আপনার আমরা হলো আমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কোনো মানুষের এবাদত দিয়ে নষ্ট হবে কেন জন্য লাগে ফির মুড়ি দিয়েছি ইসলাম হইল একটা রেলগাড়ি কিন্তু বুঝলেন আমি তো হাসা ভাষা নাচ্ছি আর আপনারা ইংলিশে হইলে হয়তো সহজ হইল কিন্তু পারতাম না রেলগাড়ি বুঝছেন ইসলাম ধর্মটা হইল একটা রেলগাড়ি আর ইঞ্জিন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঞ্জিনও করে দিয়া ডাব্বা থাকে না বগি থাকে নাই কম্পার্টমেন্ট থাকে কিন্তু দুই কম্পার্টমেন্টের মাঝখানে একটা শিকল থাকে না
ইঞ্জিনে করে দি চায় না যে আমার করে দি ফার্স্ট ক্লাস আছে না সেকেন্ড ক্লাস আছে না থার্ড ক্লাস আছে, গরুর গাড়ি আছে না মাল গাড়ি আছে, এটা ইঞ্জিনে চায় না। ইঞ্জিনের কাম হইল এটা না। কিন্তু যদি বান্দাটা শক্ত থাকে, বুঝলেন, তো সিলেটটা কি গাড়ি চালিয়ে ঢাকা থেকেও যাইবা, লন্ডন থেকেও চালিয়ে যদি রেলগাড়ি এটা বাংলাদেশের নিয়েও যাইবে। কিন্তু যদি এই বান্ধবীকে শক্ত না থাকে যাইবনি। কেন জানি ওটা ও যে বান্ধব মোটর ফিল্ম দেখি আপনার মুর্শিদ যে তাই ওটার ওটা কেন জানি এলাই ফিল্ম জরুরি। কুরআন শরীফ আল্লাহ জায়গায় জায়গায় হয়েছে। আপনি একজন কামিল মুর্শিদের লোকে যদি বান খাওয়ারটা হয়, শয়তানে আপনার এই গুড়া বানাইতো প্রার্থনা কাছে। তো যাই হোক, তখন ইবাদত করতো, তখন ইবাদত বাদ দিয়ে তো মানুষে দিকেই না বলে দেখে না আপনার মসজিদ বলে গতকাল জিব্রাইল আইছিল জিব্রাইল আইছিল গতকাল আইয়া হইয়া গেছে আল্লাহ পাঠাইছে যে আমার এই বৃদ্ধ অবস্থাটা ঠান্ডা হইয়া আর অজুবতি আর নামাজ আমার আর পড়া লাগতো না, জানাই পড়িছি অনেক দোষে আল্লাহ খুশি হয়ে গেছে আর আমার আর পড়া লাগতো না, মাধব আমি আর যাই না ওখানে কেন শুনি আল্লাহ বলছেন ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা আলিম শব্দ আল্লাহ বলে কোরআন শরীফ যে আমার বান্দাগুলোর মাঝে আলিম যারা, দিনদার আলিম, বুঝলেন, দিনদার ফরেজগার সত্যিকার হকিকি আলিম যারা, এরা আমি আল্লাহরে ডরায় বেশ। আলিমগুলোর গ্রান্টি আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে। বান্দাগুলো আল্লাহ আলিমগুলোর কথা বলছে, সব সমান নাই। আলিমগুলোর মাঝে দুই ভাগে বিভক্ত, এগুলো দুনিয়াদার আর এগুলো দিনদার। তো দিনদার ফরেজগার আল্লাহওয়ালা মানুষের সর্বতটা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন হিংসা করিয়া দৌকা অতি খারাপ করছে, তার গাই মারছে, ওইদিন মেটার গুলা করতো কিন্তু তারটা মরে গেছে আর ওই এসে হইল তখন ওইরা আমি তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের ঝগড়া মিটাইয়া ঘুমাই। মিশকাত শরীফ হাদিস আছে যে আল্লাহ নবী ফরমাইছেন ও সাহাবী হল তোমার তাদের নামাজ রোজা হজ যাকাত সদকা করারটা কি আরো বেশি ফজিলত আছে একটা আমল কইতাম। সাহাবী হলে জিবরাত আমল মাথা তা খেল দিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত সদকা করারটা কি আরো বড় আমল আছে? লেখা আছে লেখা কিতাবুল আল ইসলাম জাতিল ভাই, অর্থাৎ দুই মুসলমানের ঝগড়া মিটানি নামাজ রোজা হজ যাকাতটা কি সওয়াব বেশি। আমরা সমাজে তো গেলে দেখো এখন লাগাওরা বেশি আছে নাই, বাংলার সংখ্যা খুব কম। যাই হোক, ও আল্লাহর নবী বাতাইলা যে কাম করিও যে প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের ঝগড়া মিটাইয়া ঘুমাইও, আর ঝগড়া মিটাইতে কিনা বলে 10 বার করি লাগবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা, লা হাওলা না, লাম দিলাম বাবা দিয়ে হইতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেল সাইড 5 নম্বর আমলে হলো শুকরিয়া। আবিচা ওজন হইছে না, তার রুহানি দিয়ে কোন জায়গা মত সময় মারতাম পারলাম না, গতদিন জুম্মার তার মসজিদে পারছি না, আমার খুব কষ্ট হয়েছে মানতে, আর এই তো সময় মাতি দিতে পারছি। আপনারা শুকরিয়া দেওয়া, আপনারা বুঝেন আন্তরিক ধ্যান দিয়া বইছেন, আর এর বরকতে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। যাও 5 নম্বর আমল হইল হুজুরে ফরমাইলো আলী, 5 নম্বর আমল হইল প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়ে ঘুমাই। বেহেশতের মূল্য আলিও দুনিয়া কই হুজুর ঠাই যুগের ব্যাপার, বেহেশতের মূল্য দেওয়ার ক্ষমতা কার আছে? বেহেশতের একটা ইটের দাম দেওয়া আছে, পৃথিবী দিলেই নেই, আল্লাহ সৃষ্টি দিলেই নেই, বলতে হইতো না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বেহেশতের মূল্য দেওয়ার ক্ষমতা তো নাই। হুজুরে ফরমাইলো আলী ইচ্ছা হলে তুমি দিতে পারবে, ওকে সুবহানাল্লাহ। বেহেশতের মূল্য কেন ব্যাখ্যা করে দিলা বলে জিতা উঠিবা, যদি হায়াত শেষ হয়ে যায় তো মরা গুমার মাঝে তুমি মরি জিতা পারো। ও যদি আগে বেহেশত খরিদ হইয়া তুই দেও তে মরি যাও যদি গুমার মাঝে, তে তোমার খরিদা বেহেশত আছে গিয়ে হয়ে যাবে। আর বহুত মানুষ আমার সামনে এটা পাইছি, অফিসার অফিসটা কি আইছেন, বালা বড় মাছ আনছেন, বউ বাচ্চা লিয়া খাইছেন, আমোদ ফুর্তি করছেন, রাইট ঘুমাইছেন, জিতা বিয়ানে দরজা ভাঙিয়ে মার লাশ বার করছেন মরা। আমরা তো এটা করতে পারি না। হেনরি ফুডের ইতিহাস আপনারা জানা আছে,
যে ইঞ্জিন চালিত গাড়িগুলো আইতে সময় তার লোকে তাই নগরাইয়া দিয়েছেন আমার মনে হয় যে ম্যাগাজিনে পড়েছিলাম না তফসিলের মনে ঠিকটা পড়েছিলাম হেনরি ফুড যে ইঞ্জিন চালিত গাড়ি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এই লন্ডনের বাসিন্দা ইঞ্জিনিয়ার হয়েছেন আমেরিকা চেষ্টা দেশের লোক সর্বপ্রথম ইঞ্জিন বানাইছেন এটা কত বড় ব্রেন চিন্তা করুক আর ইঞ্জিন চালিত গাড়ি আজকে বিশ্বব্যাপী তার ব্যবসাটা আছে 120 তলা বিল্ডিং তার আছে এবং একটা রুম আছে তার এই 120 তলার মাঝে এই রুমটা আছে সাউন্ড প্রুফ বাড়া থাকি আওয়াজ ভিতরে থাকি আওয়াজ বাড়া যাইত না আর ও রুমে তাই গবেষণা করতা যাতে তান এটা অন্যজনে শিখিয়া তার ব্যবসাত মন্দা না করে এখন মিলাতে তো এবার আরম্ভ লিখতে পারে এলাই গোপনীয়তা রক্ষা করতে পারে বলছিল যাক শেষ পর্যন্ত ব্যাংকে ফোন মারা গেছে গিয়া আমাইছি তার মোবাইল আর আমার সময় কুত্তা রয়ে গেছে বাড়া আর ভিতরে আমাইয়া তাই সাউন্ড প্রুফ কুত্তা থামাইয়া তো সিটকারি লাগাই গেছে আর কুত্তাই গিয়ে বাড়ার সিটকারিও গুলিয়া খেলা নেলা করে আর সিটকারি উড়ে গেছে এখন দরজা বাড়া থাকিও ব্লক হয়ে গেছে তার খাম শেষ হয়েছে বাড়িতে এখন তো দরজা বাড়া লাগাইতে তুলবো কিনা গেল যে বিশ্বাস সন্তান বাড়াইতে পারছে না এক সপ্তাহ বাদে ও সুইজার আইছে ও ভাই ও দৌকা এত বড় মানুষ ইয়া এত দৌলতর মালিক হইয়া না খাইলে মরলো হেনরি ফুড ইঞ্জিন চালিত গাড়ির আবিষ্কার আপনারা ভাইবা যাই হোক তার জিও গাড়ি চালাইতেছেন স্টারিং আমার কিনা ফুল দেখাইছে না যাই হোক ও আল্লাহ যদি রিজার্ভ না হাবাই না আপনার আপনি কোটিপতি হইলে উপাস মারা লাগবে ওয়ান সাইড থ্রোস ও কথা যাই হোক রিজার্ভ আল্লাহ আমরা দান করুক এখন ও বেস্তর মূল্য দিয়ে ঘুমাই বেস্তর মূল্য কি তৈব ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেইলে ইয়া রাসূলুল্লাহ বেস্তর মূল্য কি লইব অনেক মানুষ বিভিন্ন অবস্থানে থাকে কিন্তু ঘুমার মাঝে মুক্ত হয়ে যায় এলে ওই যেতে পারে আমার হইতে পারে আপনার হইতে পারে এখন ঘুমাইবার আগে যদি বেস্ত আমি খরিদ করি যাই খরিদা বেস্ত আছে মরি গেলেও গিয়া বেস্ত পাই হুজুরে ফরমাইলা আলী প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে 3 বার আমি নবীর নামে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ চিন্তা করলাম কত বড় মূল্যবান জিনিস 3 বার আমি নবীর নামে দুরূদ পড়ি দিলে বেস্তর মূল্য হইছে সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে এগুলো মানুষ বাড়াইছে দুরূদ পড়ে না মসজিদে দুরূদ পড়তে দেয় না দুরূদ শরীফ পড়া নামাজের ভিতরে যে আমরা দুরূদ পড়ি দেওকার নামাজের মতো দেখি দুরূদ ছাড়া আল্লাহ কাছে এলাও নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা পড়ি এই নামাজ এই দুরূদ যদি আপনি নামাজের ভিতরে না পড়েন আপনার নামাজ আল্লাহ কাছে কবুল নাই সুতরাং এই দুরূদ এত ফজিলতওয়ালা যে দুরূদের কথা কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা যাই হোক 3 বার দুরূদ শরীফ পড়লে নবীর নামে বেস্ত মূল্য হয়ে যায় এই দুরূদ শরীফটা গুরুত্ব নাই এখন প্রশ্ন আপনারা মনে হইতে পারে বলে কোন দুরূদ শরীফ পড়ি কোন দুরূদ শরীফ কোন দুরূদ পড়তা সবচেয়ে ফজিলতওয়ালা দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যে পড়ি এলা গিয়া অকল দুরূদ থেকে কিন্তু নামাজ স্থান দেব হইছে আরে দুরূদ আছে আমরা খালি নিজের মধ্যে দুরূদ দেখা দুআ মাসুনা ও কিতাব আমরা সিগা নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকালাল আসরা এই দুরূদ শরীফ একবার পড়লে আপনাদের দোষটা ফারলে পড়িটা যে কোনো একটা দুরূদ শরীফ পড়লে দালাইলুল খায়রাত তো আস্থা কিতাবটা নাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ 3 বার বলি উক্ত দুরূদ শরীফ বাজে কোনো দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আর দুরূদ শরীফ পড়তে পারে বাজে দুরূদ শরীফ আপনার পড়তে মজা লাগে ও দুরূদ শরীফ 3 বার বললেন যদি ব্যস্ত মূল্য হয়ে গেল ব্যস্ত দীর্ঘ হয়ে গেল এখন যদি হায়াত ফুলেই যায় তো হরিটা ব্যস্ত আছে মূল্য গিয়ে ব্যস্ত হয় যাক আমার কথা আমরা শেষ হয়ে গিয়ে মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদের আমলের তৌফিক দিক করেন এখন কত হইল বলে এই আমলটা আমরা করতাম ওযুর সাথে করলে তো ওজন হইব বেশি দাম হইব বেশি আনওযু হলে হইব নিষেধ নাই তো যদি আনওযু নামাজ বাদে এসার নামাজ বাদে কোনো বইয়া পড়িলে তো হইব ঠিক নাই যদি আঠিয়ে পড়িলে তো হইব হুতি তো হুতিও সে ঘুমাইলে তাহলে বলে তো আমরা ঘুমাই না হুতি যদি পড়ি যায় তো হইছে সুতরাং যে জেলা সম্ভব হয় আজ থেকে আপনারা আমল আছে নিশ্চয় আর তাহলে তো আলহামদুলিল্লাহ না তাহলে যার না আজ থেকে আমরা আমল করতাম আর গরো গিয়েও হইতাম আমি একলা বুঝতাম না আমার বউটা অগরে লইয়া ব্যস্ত হইলে আর আমি বুঝলাম এগুলো মানুষের হয় আগে মিলাদ পড়িয়ে এটা বেদাত হইয়া তো যোগ এসে গিয়া একলা ব্যস্ত হইত এই তোমার মেলা ব্যস্ত গিয়ে কোনো লাভ নাই একলা ব্যস্ত গিয়ে আরাম হইতে না অগরে লইয়া ব্যস্ত যাওয়াটা উত্তম আল্লাহ আমরা তৌফিক দান করুক আমল করার ওয়া আলাইনা ইল্লাল বালাগ আমি পড়েছিলাম মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইকা
আলাইহি আল্লাহ আমরা আমল করার তৌফিক দিন আপনার আমল আমার আমল আপনার আমল লাগি আপনি উপকৃত হইবা আমার আমল দিয়ে আমি উপকৃত হইতাম নেক আমলের তৌফিক আল্লাহ দান সে দোয়া আমি দোয়া নিই اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات আয় আল্লাহ আজকের এই মজলিস খানা বল থেকে আগে পর্যন্ত কবুল আমিন আল্লাহ আমরা যা কইলে আমার আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে তাহলে maaf করে দিও আয় আল্লাহ আর বিশুদ্ধ কথাগুলো আমরা যা কইলে আমাদের আমলের তৌফিক এনে আল্লাহ এই মজলিসের মাঝে আমি সবচেয়ে বড় বদকার বে আমল ইয়া আল্লাহ তোমার নেককার বান্দা হল না হইলে না ইলা না ইয়া তোমার নেককার বান্দা না হইলে তোমার কুরআন শরীফ 30 পারা আছে না তুমি আনামত হইলে না আল্লাহ ইনার মাঝে হাজী সাহেব আবিচ্চা উলামায়ে কেরাম আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला তোমার মায়ার বান্দা হল মওজুদ আল্লাহ तमाम উপস্থিতিকে কবুল ফরমাও আর এর ওসিলায় আমার মত গুনাহগারকে আল্লাহ maaf করে দাও আল্লাহ এই মজলিসের তরফ থেকে লাখ কোটি সালাত আর সালাম সোনার মদিনা পৌঁছে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের রহমতুল নজর করুন বাইরে আয় আল্লাহ ইয়া রহমান রহিম তোমার হাবিবের দিদার না দিয়ে আমরারে মওতর ফয়সালা করিয়ে দাও আমিন জীবনের সয়নে সবরে তোমার হাবিবরে দেখাইয়া আমরা জীবন ঠান্ডা করি আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তান রূহানি জিসমানি আওলাদের জিন্দেগিরে উজালা করিয়ে আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা বহুতর মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি গৌরী অনেক হারাই নিয়েছি ইয়া আল্লাহ ভিক্ষা চাই আমরা तमाम মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানাইয়া আয় আল্লাহ মা বাবা বড় আশা করে কালিয়া তুই গেছেন আল্লাহ কোনো খামো লাগিয়া নাই আজকের এই মজলিসের ওসিলা দিয়ে ভিক্ষা চাই ইয়া আল্লাহ আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া আয় আল্লাহ আমরা বিবেক চিন্তা জিন্দেগিরে উজালা করি দাও আওলাদ ফরজন নিয়ামত দিছো আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া দেয় আল্লাহ আমরা বাচ্চাদের দিনদার ফরেজগার আমলদার বানাইয়া দাও হাফিজে কুরআন আলিমে বাআমল বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আতরাফের রহমতের জড়ি বসাও আল্লাহ তোমার যে বান্দা যে নিয়ত লইয়া আমিন লইয়া তুমি তার দিলের খবর বালা জানা খার উত্তর কোন দুঃখের আগুন জ্বলে তোমার জানা আছে সে কোন গাটো আটকাই গেছে তোমার জানা আছে আল্লাহ তোমার বান্দা ওরে এই আটকা পড়া কাট থেকে ছুটাইয়া দাও আয় আল্লাহ তার মুশকিলাতরে আসান করে আয় আল্লাহ বিমারি ওরে শিফা দাও অভাবী ওরে অভাবরে দূর করে দাও হাজতমন্দ ওরে হাজতরে পুরা করে দাও আমরা জিন্দেগির तमाम মুশকিলাতরে আসান করে দাও আয় আল্লাহ আমরা মুসাফিরি জিন্দেগিতে তুমি আয় আল্লাহ তুমি কামিয়াব করে দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা तमाम রে তোমার মায়ার মাঝে দাখিল ফরমাও ওয়া ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ তোমার বান্দা বলে আমারে যে মায়া আমরা দিবেন তুমি তারারে চেয়ে বেশি আজাদ মায়া করো তোমার mohabbater মাঝে তারারে দাখিল ফরমাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু